ওকে চলো তাহলে শুরু করি কন্টিনিউটি। আচ্ছা দেখলে বাবা সবাই, কন্টিনিউটিতে বেশি কিছু আমি থিওরিতে যাব না, ঠিক আছে। যে জিনিসগুলো না বললে নয় সেই জিনিসগুলোকে আমাকে একটু ডিসকাস করতে হবে, ও কিছু করার নেই, ঠিক আছে। তো যে জিনিসগুলো আমার মোটামুটি প্রয়োজন হবে আমি সেগুলো বলবো। ওকে চল ফার্স্ট দেখ কন্টিনিউটি ডেফিনেশানটা। এই তিনটে যে অ্যানালিটিক ডেফিনেশান তোরা অনার্সে পড়ে এসছিলি, এই মুহূর্তে বাবা আমার কোনো কাজের নয়। কেন কাজের নয়? কারণ পরীক্ষাতে এসএসসির কোশ্চেনে কোথাও এটা বলবে না যে তুমি ডেফিনেশান ইউজ করে অঙ্কটা সলভ করো। তোমাকে কোথাও এসএসসির কোশ্চেনে এটা বলবে না যে তুমি ডেফিনেশানকে কাজে লাগিয়ে, যেটা ইপসাইলন ডেল্টা ডেফিনেশান বলা হয়, অ্যানালিটিক্যাল ডেফিনেশান, যে কন্টিনিউটির অ্যানালিটিক্যাল ডেফিনেশান ইউজ করে তুমি অঙ্ক করো, এটা কোথাও বলবে না। তো সুতরাং এই অ্যানালিটিক ডেফিনেশান নিয়ে আমরা আর চিন্তা ভাবনা করছি না। অনার্সে এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কী, এক জিনিসটা কী বলতে চায়, অনার্সে এগুলো সব বাবা ডিটেলসে ছবি এঁকে এঁকে আমি বলেছি, ঠিক আছে। একটা ক্লাস চলে গেছে শুধু এই কন্টিনিউটি ডেফিনেশানটা বোঝাতে, ঠিক আছে। তো এখন আর বাবা এই জিনিসটি আমরা ভাববো না। আমরা কন্টিনিউটির অঙ্কগুলো কি দিয়ে করব? একটা থিওরি বা ফর্ম রয়েছে যেটা হচ্ছে দিস, যেটা তোদের সবার জানা, যে আমরা এখানে মেজরিটি কন্টিনিউটির অঙ্ক করব কোন ফর্ম দিয়ে না, এই ফর্মটা দিয়ে। যে একটা ফাংশন সি পয়েন্টটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কখন সি পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, ইফ অ্যান্ড অনলি ইফ দিস লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি। আমরা মেজরিটি অঙ্ক কী করব, এই ফর্ম দিয়ে চেষ্টা করব, ঠিক আছে, অঙ্কগুলো করার। ওকে এখানে আমরা অনেক কিছু জিনিসই আছে, যেমন সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি, ঠিক আছে, বা কচি ক্রাইটেরিয়া, হ্যান ত্যান যেগুলো রয়েছে, যেগুলো আমাদের এসএসসির জন্য খুব একটা বেশি কাজে লাগবে না। কারণ এখানে আমার ওই যে গোল ঘোরানোটা কথা, তাহলে কত অল্প সময়ে আমরা কোশ্চেনটা সলভ করছি সেটা ইম্পর্টেন্ট নয় তুমি একটা অঙ্ক আধ ঘন্টা ধরে করলে তাহলে চাকরি পাওয়া হবে না, ঠিক আছে। তো সুতরাং আমরা ওই ডেফিনেশান বা বড় থিওরি চক্করে পড়বো না, একদম যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে আমি জাস্ট বলছি। তাহলে আমার এই জিনিসটা মনে রাখতে হবে, একটা ফাংশন সি পয়েন্টে কখন কন্টিনিউয়াস হবে না, যদি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি হয়ে থাকে। এবারে আগের দিনই বলেছিলাম, দেখ এই দিকের পার্টটা কি, এটা হচ্ছে আর কিছুই নয় লিমিট, তাহলে এই পার্টটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স। তাহলে আগের ক্লাসে যখন লিমিট পড়িয়েছিলাম তখন আমি কি বলেছিলাম না, এই লিমিটটা এক্সিস্ট করবে কখন না, যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করে এবং তারা ইকুয়াল হয়ে থাকে এফ অফ এক্স। যদি এ দুটো এক্সিস্ট করে থাকে এবং ইকুয়াল হয় তবে না এটা এক্সিস্ট করবে, তাই তো রে বাবা। তাহলে সেটাকেই ভেঙে আবার এভাবে লেখা রয়েছে যে আমরা একটা ফাংশন সি পয়েন্টে কন্টিনিউয়াস হবে কখন বলবো না, যদি এই রেজাল্টটা হোল্ড করে। ক্লিয়ার? ওকে আর একটা ব্যাপার, কন্টিনিউটি যখন চেক করব আমরা, কখনো কখনো দেখবি আমি অঙ্ক করতে করতে জিনিসগুলো বলবো, ব্যাপারটা ক্লিয়ার করব। ধর একটা ইন্টারভ্যালের মধ্যে আমাকে চেক করতে দিল, ধর একটা ইন্টারভ্যাল কীরকমভাবে রয়েছে না, ক্লোজড ইন্টারভ্যাল এ বি রয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে ধর এ পয়েন্টে চেক করতে দিতে পারে কন্টিনিউয়াস হবে কিনা একটা ফাংশন, বা বি পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কিনা সেটা চেক করতে পারে, বা বলতে পারে এদের ভিতরে কোথাও একটা পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করো, এদের ভিতরে কোনো একটা পয়েন্টে বা ইন্টেরিয়র পয়েন্টে চেক করতে দেওয়া হয়ে থাকে, তাই তো। কন্টিনিউ মনে পড়ছে তো রে বাবা এই জিনিসগুলো? তাহলে এদের ভিতরের কোনো একটা পয়েন্টে কন্টিনিউটি চেক করতে দিতে পারে, ঠিক আছে। তো যদি এন্ড পয়েন্টগুলোতে দেওয়া হয় কিভাবে আমরা কন্টিনিউটি চেক করব, বা ভিতরের পয়েন্ট যদি দেওয়া হয় কিভাবে কন্টিনিউটি চেক করব। কন্টিনিউটির থেকে ডিসকন্টিনিউটি বেশি ইম্পর্টেন্ট, কন্টিনিউটি অত বেশি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ওর থেকে ডিসকন্টিনিউটি, যে একটা ফাংশন কখন ডিসকন্টিনিউয়াস হবে এবং কোন টাইপের ডিসকন্টিনিউয়াস হবে। এটা বাবা একটু থিওরিটা আমাদেরকে বুঝতে হবে, নইলে কিছু করার নেই। কারণ ডিসকন্টিনিউটির থিওরিটা না বুঝলে অঙ্ক করতে গেলে আটকে যাবি, ঠিক আছে। তো আমার একটু সময় লাগবে ডিসকন্টিনিউটিটাকে বোঝাতে, একটু বাবা ধৈর্য সহকারে একটু ডিসকন্টিনিউটির অন্তত থিওরিটা একটু দেখ, ঠিক আছে। খুব বেশি জিনিস আমি লেখাবো না, যে টোকা দরকার সেটোকাই বলছি। জানি তোদের থিওরি পড়তে গেলে এখন খুবই মানে বিরক্তিকর সিচুয়েশান হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তো আরেকটা জিনিস বলে নিই, যে একটা ফাংশন কখন আমরা এই যে কন্টিনিউটি ফ্রম লেফট অ্যাট এ পয়েন্ট, যে কথাটা আমি একটু আগে বলছিলাম, লেফটের কোনো একটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা চেক করব কি করে। মানে আমি বলতে চাইছি ধরো একটা ফাংশন, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এমন একটা ফাংশন চলে গেছে। এই ফাংশনটা ধরো ক্লোজড ইন্টারভ্যাল এ বি দিস, এর মধ্যে আমি এই এ পয়েন্টটা হচ্ছে এর লেফট এন্ড পয়েন্ট,
ইন্টারভ্যাল আকারে যদি ভাবি তাহলে এই হচ্ছে একটা ইন্টারভ্যাল এবি, এটাকে আমরা বলে থাকি লেফট এন্ড পয়েন্ট, আর বিটাকে আমরা বলে থাকি রাইট এন্ড পয়েন্ট। ওকে ওকে, আচ্ছা আরেকবার বাবা বলে দিই, প্রত্যেক ক্লাসে আমি একবার করে এটা বলে দেবো, ঠিক আছে? মানে বলে দেবো মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা আছে আমি তুই বলছি, হ্যাঁ এটা আমি একবার প্রত্যেক ক্লাসে বলে নেব, আমার উচিত নয় তুই বলা, অ্যাকচুয়ালি আমি আমার স্টুডেন্ট যারা পাস আউট হয়েছে তাদের জন্যই মেনলি এসএসসিতে আমি পড়ানো শুরু করছি, ঠিক আছে? ওদের কথা ভেবেই তো যারা আছে এমন অনেক যাদেরকে আমার আপনি বলা উচিত, তুমি বলা উচিত, কিন্তু আমি যেহেতু মানে সবসময় তুই বলে বলে অভ্যস্ত স্টুডেন্টদেরকে, তাই আমি তুই বলছি। যারা এমন আছে বাবা কিছু মনে করো না, ঠিক আছে? আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে চলো, তাহলে এটা হচ্ছে লেফট এন্ড পয়েন্ট, এটা হচ্ছে রাইট এন্ড পয়েন্ট। তাহলে এই দুটো এন্ড পয়েন্টে যদি আমাকে লেফট এন্ড পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস আছে হবে কি না চেক করতে বলে, তখন আমি কি করব? দেখ, এ যদি হয় এর এন্ড পয়েন্ট, তার মানে এ থেকে আমি রাইটের দিকে এগোতে পারি, লেফটে তো আসতে পারি না। তার মানে আমাকে অলওয়েজ এখানে এ প্লাস নিয়ে ভাবতে হবে, আমি কখনো এ মাইনাস নিয়ে ভাবতে পারি না। কেন না? এ মাইনাস দিয়ে ভাববো কী করে? এ মাইনাসে ফাংশনটা ডিফাইনই নয়, তাহলে আমরা এ মাইনাস দিয়ে ফাংশনটাকে ভাববই না। আমরা কী করব, যখনই আমাকে এরকম ইন্টারভ্যালে কন্টিনিউটি চেক করতে দেবে, তখন আমরা দেখব যে ওই পয়েন্টটা কোন দিকে আছে, লেফটে আছে না রাইটে আছে। যদি লেফটে থাকে তাহলে এভাবে লেফট এন্ড পয়েন্টে এই পয়েন্টটা যদি কন্টিনিউটি চেক করতে বলে বা ডিসকন্টিনিউটি চেক করতে বলে এ প্লাস, বি পয়েন্টটা যদি বের করতে বলে তাহলে আমি বি থেকে ওপারে তো যেতে পারবো না, বি এর আগে আমাকে ভাবতে হবে, তাহলে এখানে আমি তখন বি মাইনাসের জন্য চিন্তাভাবনা করব। তো এই কথাটা এখানে লেখা রয়েছে যে একটা লেফট এন্ড পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করার জন্য সি যদি লেফট এন্ড পয়েন্ট হয়, আচ্ছা সরি এটা এন্ড পয়েন্ট না, কন্টিনিউটি ফ্রম লেফট, সরি এন্ড পয়েন্ট না, এটা এন্ড পয়েন্টের কনসেপ্টটা আলাদা। এটা বলছে কন্টিনিউটি ফ্রম লেফট, মানে লেফট থেকে কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করো, ঠিক আছে? তাহলে দেখ ব্যাপারটা, ধর এই যদি ইন্টারভালটা হয় এবি, কি বলতে চাইছে দেখ, এখানে একটা পয়েন্ট রয়েছে সি, তাহলে লেফট থেকে যদি চেক করতে বলে মানে আলটিমেট কি হচ্ছে আমার এখানে বলছে কন্টিনিউটি ফ্রম দ্য লেফট অ্যাট এ পয়েন্ট, ক্লিয়ার? তাহলে এই যদি সিট হয় তাহলে সি এর আগে এইটাই কি হচ্ছে লেফট থেকে, তাহলে আমি এই সি মাইনাসের দিকে থেকে যাব, কি বললাম বুঝলি? আর যদি রাইট থেকে বলে তখন কি হবে, সি প্লাস হবে, একই ব্যাপার। যদি রাইট থেকে বলে তখন কি হবে, সি প্লাস আসবে, ঠিক আছে? এগুলো অঙ্ক করতে করতে ব্যাপারগুলো বুঝে যাব আমরা, অত বেশি জিনিস এখানে দরকার নেই, ঠিক আছে? আমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে ডিসকন্টিনিউটি অ্যাট দ্য এন্ড পয়েন্ট সি অফ অ্যান ইন্টারভাল, এটা নিয়ে ভাবতে চাইছি, ক্লিয়ার? মানে এবারে আমি বলতে চাইছি একটা ফাংশন সে কোথায় ডিসকন্টিনিউয়াস হবে সেটাকে নিয়ে আমি একটু চেক করতে চাইছি। এবারে সেই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হতে পারে তার ভিতরে ইন্টারভ্যালের কোনো একটা ভিতরের পয়েন্টে, মানে আমি ভিতরের ইন্টেরিয়র পয়েন্টের কথা বলছি, অথবা এন্ড পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস হতে পারে। এমন অনেক ফাংশন আছে যে এন্ড পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস হতে পারে। এন্ড পয়েন্ট মানে ওই ইন্টারভ্যালের শুরু আর শেষ পয়েন্ট, ক্লিয়ার? তো আমি প্রথমে এন্ড পয়েন্টের জন্য ভাবছি, ক্লিয়ার? তারপরে ভিতরের পয়েন্টের জন্য আমি বলবো। তো আমি বলতে চাইছি, ধরলাম ধর ডিসকন্টিনিউটি অ্যাট দ্য এন্ড পয়েন্ট সি, সি যদি এন্ড পয়েন্ট হয় একটা ইন্টারভ্যালের, ধরো সি হচ্ছে এন্ড পয়েন্ট। এখন ইন জেনারেল আমরা একটা ইন্টারভ্যাল এবি আকারে লিখি, তাই না? এবি আকারে লিখি, আমি বাবা ওটাকে সি দ্বারা ডিনোট করেছি, তো পছন্দ না হলে সি এর জায়গায় তুই এ বলতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি বললাম সি হচ্ছে একটা ইন্টারভ্যালের কি হচ্ছে না একটা এন্ড পয়েন্ট, ওকে? এবার সেই এন্ড পয়েন্টে ওই ফাংশনটা কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস বা কী ধরনের ডিসকন্টিনিউয়াস হবে সেগুলো আমরা চেক করতে চাইছি, ক্লিয়ার? দেখ এবার যখন এন্ড পয়েন্টে আমরা ফাংশনটা ডিসকন্টিনিউটি স্টাডি করতে চাইছি, ডিসকন্টিনিউটি অনেকগুলো টাইপের হয়। এন্ড পয়েন্টে যখন ভাবো, বারবার বলছি বাবা আমি কিন্তু এন্ড পয়েন্টের জন্য এখন কিন্তু ভাবছি, এন্ড পয়েন্টের জন্য, মাঝখানের পয়েন্টের জন্য বলছি না। তাহলে এন্ড পয়েন্টে যখন হবে, এক হতে পারে সেটা রিমুভেবল ডিসকন্টিনিউটি, এক নম্বর আমি সব ডিসকাস করে দিচ্ছি। সেকেন্ড হতে পারে অসিলেটরি ডিসকন্টিনিউটি, এটা হতে পারে, ওকে? থার্ড হতে পারে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, এটাও হতে পারে, ঠিক আছে? এইবার এই তিনটে টাইপের ডিসকন্টিনিউটি হয়ে থাকে কখন না, যদি সেটা এন্ড পয়েন্ট হয়। একটু জিনিসটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে, কেননা এটা একটু ভালো করে থিওরিটিক্যালি জিনিসটা না বুঝলে এর এমসিকিউগুলো করতে পারবি না বাবা, ঠিক আছে? একটু ঠিক মতো করে বুঝে নে।
তাহলে আমি বলতে চাইছি যে এন্ড পয়েন্টে যখন আমি ডিসকন্টিনিউটি স্টাডি করতে চাইবো 3 টাইপের ডিসকন্টিনিউটি আসতে পারে। একটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, একটা হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি, আর হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? এবারে একটা করে এক্সাম্পল নিয়ে আমি ব্যাপারটাকে বোঝাই। রিমুভেবল ডিসকন্টিনিউটি সবচেয়ে বেশি সোজা এটা এবং সবচেয়ে বেশি আসেও এটা। রিমুভেবল ডিসকন্টিনিউটি কখন হবে না, রিমুভেবল ডিসকন্টিনিউটি হতে গেলে একটা ফাংশনের কোনো একটা এন্ড পয়েন্টে, ধরো সি পয়েন্টে রিমুভেবল ডিসকন্টিনিউটি হতে গেলে কি হতে হবে, দুটো কন্ডিশন, লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স এটাকে এক্সিস্ট হতে হবে, কিন্তু ফাংশনটা লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স এফ সি এর সঙ্গে ইকুয়াল নয়। আমি একটু আগে কি বলেছি না, একটা ফাংশন কন্টিনিউয়াস হবে কখন, সি পয়েন্টে, না লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু যদি এফ সি হয়ে থাকে, তাহলে তুমি একদম দৌড়াতে দৌড়াতে কি বলে দেবে না ফাংশনটা সি পয়েন্টে কন্টিনিউয়াস, তুমি বলে দেবে। আমি বললাম যদি এটা নট ইকুয়াল হয় এবং এটা যদি এক্সিস্ট করে, এটা যদি এক্সিস্ট করে এবং যদি ওটা নট ইকুয়াল হয়ে থাকে, তাহলে সেই ধরনের ডিসকন্টিনিউটিগুলোকে আমরা কি বলে থাকি, রিমুভেবল ডিসকন্টিনিউটি বলে থাকি। ক্লিয়ার? ওকে, চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে ব্যাপারটা ভালোভাবে বুঝবি। ধর এফ এক্স একটা ফাংশন আমি ডিফাইন করলাম এভাবে, এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2 যখন এক্স গ্রেটার দ্যান 2। ঠিক আছে, তাহলে ধর আমি একটা ফাংশন যেটাকে এভাবে ডিফাইন করলাম, ঠিক আছে, আর যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নিলাম, 10 11 12 যা খুশি নিয়ে নে না, এক্স ইকুয়াল টু 2, এরকম একটা ফাংশন আমি নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ অ্যাকচুয়ালি ইন্টারভালটা কি একটু ভালো করে বোঝ। এক্স ইকুয়াল টু 2 আর এক্স হচ্ছে 2 এর থেকে বড়, মানে এখানে ইন্টারভাল হচ্ছে যে ইন্টারভালের মধ্যে আমরা ভাবনা চিন্তা করছি 2 থেকে ইনফিনিটি। অ্যাকচুয়ালি 2 থেকে ইনফিনিটি বলাটা ভুল, ইনফিনিটি পর্যন্ত বলা যায় না, ইনফিনিটি তো কোনো ফিক্সড নম্বর না, আমরা সাধারণ ভাষায় বলে দিই 2 থেকে ইনফিনিটি। ঠিক আছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনফিনিটি পর্যন্ত এই কথাটা বলা যায় না। তুই যখন বলবি যে ইনফিনিটি পর্যন্ত, তার মানে তুই জানিস ইনফিনিটি কীরকম নাম্বার, আদৌ তুমি কি জানো ইনফিনিটি কেমন নাম্বার? তাহলে অ্যাকচুয়ালি বলা হয় না, মানে সেই মানে কীরকম, মানে বাংলা ভাষায় আমরা বলি আর কি, যেমন আমরা বলি বাংলাতে চা খাচ্ছি, চা কি আদৌ খাওয়া হয়? চা তো পান করা হয়। হ্যাঁ, আমরা বাঙালিরা দেখবি সব খাই। ঠিক আছে, তো সেই রকম আর কি বলে দিলাম আর কি যে ইনফিনিটি পর্যন্ত, বাট লজিক্যালি ইনফিনিটি পর্যন্ত কথাটা বলাটা ঠিক নয়। যাক, তাহলে 2 এর পর থেকে ইনফিনিটি পর্যন্তই আমি বলে যাচ্ছি। ঠিক আছে, যে ইন্টারভালটা হলো এমন, কেন না এক্স ইকুয়াল টু 2 থেকে শুরু হয়েছে, 2 এর পর থেকে। ঠিক আছে, এবারে দেখ আমি 2 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কিনা আমি চেক করতে চাইছি, বা ডিসকন্টিনিউয়াস হবে কিনা চেক করতে চাইছি। তো ভালো কথা, তাহলে 2 পয়েন্টে চেক করতে গেলে তাহলে কি করবি, তাহলে নাও লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স ইকুয়াল টু কী হবে না লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স মানে দিস এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু, এটা হয়ে যাবে, হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু 2 এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 ইন্টু এটা হয়ে যাবে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2, এটা কেটে যাবে, তার মানে আলটিমেট এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স প্লাস 2 ইকুয়াল টু আলটিমেট 4। ঠিক আছে, আলটিমেট 4। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা আমি পেয়ে গেছি। এবার 2 এর ভ্যালু কত না, অ্যান্ড এফ অফ 2 সমান কত পাচ্ছি না এক্স ইকুয়াল টু 2তে ফাংশনের ভ্যালু কত 10, তাহলে এফ অফ 2 হচ্ছে 10। তাহলে আমার চোখের সামনে জল করছে যে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স নিশ্চয়ই এফ অফ 2 এর সঙ্গে ইকুয়াল নয়, কারণ এফ অফ 2 10 আর ওটা হচ্ছে 4, নিশ্চয়ই 10 কখনো 4-এর সঙ্গে ইকুয়াল হতে পারে না, তাহলে নিশ্চয়ই নট ইকুয়াল হচ্ছে। তার মানে আলটিমেট আমি দেখ রিমুভেবল ডিসকন্টিনিউটি হতে গেলে আমি বলেছিলাম এই লিমিটটাকে এক্সিস্ট হতে হবে, তো লিমিটটা এক্সিস্ট করেছে, একটা ফাইনাইট ভ্যালু পেয়েছি, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করেছে, এবং এটা নট ইকুয়াল হতে হবে এবং নট ইকুয়াল হয়েছে। তার মানে আলটিমেট কি, এই যে ফাংশনটা 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এবং তোকে যদি জিজ্ঞাসা করি হ্যাঁ রে বাবা এটা কী ধরনের ডিসকন্টিনিউয়াস, রিমুভেবল ডিসকন্টিনিউয়াস, টাইপগুলো বোঝ, কারণ এই রকমভাবে অঙ্কগুলো দিয়ে 4টে দিয়ে দেবে, এটা কি রিমুভেবল ডিসকন্টিনিউয়াস, এটা কি জাম্প ডিসকন্টিনিউয়াস, এটা কি ফার্স্ট কাইন্ড, এটা কি সেকেন্ড কাইন্ড, এ ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড আমি যাচ্ছি একটু পরে। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে বোঝ। ঠিক আছে, তাহলে আলটিমেট কি আমি দেখতে পেলাম এটা কী ধরনের ডিসকন্টিনিউয়াস হলো, রিমুভেবল ডিসকন্টিনিউয়াস হলো। ক্লিয়ার? আশা করি বাবা সবাই বুঝেছিস। ঠিক আছে, একটু সবাই বোঝার চেষ্টা করবো, বাবা অল্প স্বল্প করে আমি ব্যাপারটাকে বলে দিচ্ছি। ঠিক আছে, এবারে দেখ
আচ্ছা আর একটু একটা জিনিস একটু, আচ্ছা আর একটু দেখ, একটু একটা জিনিস একটু আমি বলি। অ্যাকচুয়ালি দেখ, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কি হবে, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু যখন এক্স গ্রেটার দেন টু, আর এটা হচ্ছে 10 যখন এক্স ইকুয়াল টু টু, তাই না রে বাবা? তাই তো, এমনটা। ব্যাস, যদি তাই হয়ে থাকে আমাকে এবারে বল, এটাকে একটু গ্রাফিক্যালি ব্যাপারটা ভাবনা চিন্তা করতো, একটু ব্যাপারটা একটু দেখে নে। ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বা এফ এক্স, ঠিক আছে? আচ্ছা এফ এক্স মানেই তো ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, নাকি রে? তার মানে এক্স বাই মাইনাস টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান, ঠিক করলাম তো? ঠিক আছে, তার মানে মোটামুটি যদি আমি একটু রাফলি আঁকার চেষ্টা করি, এটা অরিজিন, এটা মাইনাস টু আর টু, মানে মাইনাস টু হচ্ছে, এটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস টু, এটা ওয়ান, এটা টু, এদিকে ধর আরও আছে, আমি আর গেলাম না। তাহলে এটা মাইনাস টু থেকে এটা মোটামুটি গ্রাফটা যদি আমি আঁকি, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এখান থেকে এভাবে মোটামুটি বেরিয়ে যাচ্ছে, এভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর একটা কী ছিল, এক্স ইকুয়াল টু টুতে 10, তাহলে এক্স ইকুয়াল টু টুতে, আচ্ছা রে এটা বড্ড নিচের দিকে হয়ে গেল আর একটু, আচ্ছা দাঁড়া এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিই, এটাকে একটু নিচের দিকে নামিয়ে আনতে হবে। এবার দেখ, এটাকে একটু উপরের দিকে তুলে দে, ঠিক আছে? এই নাম্বারটা বড্ড বড় নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ এই জন্যে, আচ্ছা মোটামুটি 10ই ধরলাম, যা আছে 10 যদি হয় মোটামুটি ধর, আচ্ছা একটু ছোটো করে দিই, বুঝলি তো, নইলে এখানে আঁকতে পারছি না। এখানে ধর 4 ধরলাম, 4 বা 5 ধরলাম, ঠিক আছে? কোনো সমস্যা নেই, একটু ছোটো করে দিই, তাহলে নইলে আঁকতে পারছি না। একই ব্যাপার, সে 5 নেই আর 10 নেই, একই তো ব্যাপার। আচ্ছা আর বলছে এক্স ইকুয়াল টু 2তে 5, তাহলে ওয়াই ইকুয়াল টু 5, মানে ওয়াই ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 5 মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি হয় ওয়াই ইকুয়াল টু 5 হলে কোথায় রে, 1 2, এটা ধর 3 4, এটা ধর 5, তার মানে মোটামুটি যদি আমি ড্র করি এমনভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 5, আর এই যে পার্টটা এটা হচ্ছে আমার এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, ঠিক আছে? আচ্ছা এবার ইন্টারভালটার দিকে একটু তাকা, সেই পোর্শনটাকে আমি রাখতে চাইছি। ইন্টারভালটা বলছে এক্স ইকুয়াল টু 2তে 5, তার মানে এক্স ইকুয়াল টু 2তে 5 যদি হয়, এই যে 2তে, তাহলে 2তে 5 যদি হয়, তার মানে আলটিমেট যেভাবে ছোটোবেলায় আমরা গ্রাফ এঁকেছি, গ্রাফটা বোঝাচ্ছি একটাই কারণে, তোদের সুবিধা হবে। 2তে ধর এটা 5 এইরকম, তাহলে এখান থেকে এই পয়েন্টটা, শুধুমাত্র এই পয়েন্টটা, কেন না এক্স যখন 2, ওয়াইয়ের ভ্যালু কত 5, মানে আলটিমেট কোঅর্ডিনেট কত 2 5, সেটা কোথায়, এই 2 আর এই 5, এই কোঅর্ডিনেটটা, আমার তো বাকিটা লাগবে না। তাহলে আমি ধর বাকিটাকে এবারে এই জন্য তোদের সুবিধার জন্য আমি মুছে দিলাম, ঠিক আছে? এইগুলো যে লাইনটা ছিল এটা মুছে দিলাম, ঠিক আছে? তার মানে আলটিমেট শুধু 2তে হচ্ছে এই পয়েন্টটা পেয়েছি এমনটা, আর যখন 2-এর থেকে বড়, কোথায় গেল, এই যে 2-এর থেকে বড়, এক্স 2-এর থেকে বড় এক্স প্লাস টু, মানে এই লাইনটা, তাহলে এই হচ্ছে 2, এর থেকে বড় মানে কোনটা, ওই সাইডের পার্টটা পড়ছে, তাহলে ওই সাইডের পার্টটা যদি পড়ে, তাহলে এই গ্রাফটাকে আরও যদি এভাবে এগিয়ে নিয়ে যাস, তার মানে এই দিকের পার্টটা থাকবে না, দরকার নেই, কারণ 2-এর পর থেকে তো, এটা তো আমরা ছবিটা আঁকার জন্য এঁকেছিলাম, ঠিক আছে? এবারে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা কিন্তু দেখ, এক্স হচ্ছে 2-এর পর থেকে, 2তে নয় কিন্তু, তাহলে 2-এর পর থেকে, তাহলে এই যদি 2 হয়, জাস্ট এর পর থেকে যদি হয়, তাহলে এই লাইনটা, এই যে ডট ডট লাইনটা যেটা এঁকেছি, দেখ তার একদম পর থেকে, জাস্ট তার পর থেকে, মানে ওটা টাচ করবে না, জাস্ট ওর পর থেকে। এই জন্য আমরা কি বলছি, মানে ছবিটা দেখে এমন মনে হবে যাতে করে এই পয়েন্টটাকে ধরে নিয়ে যদি এখানে বসিয়ে দিস, মানে মনে হবে কন্টিনিউয়াস, এই জন্য নামটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউয়াস, মানে দেখে মনে হবে যে ডিসকন্টিনিউটিটাকে আমি রিমুভ করতে পারি, ঠিক আছে? এর নামের সঙ্গে তো প্রত্যেকটার ম্যাচ করে। আমরা বাঙালিরা ইংলিশে তো মহান মহান পণ্ডিত সবাই, ঠিক আছে? মানে সবাই বলবো না, অনেক লোকজন, ঠিক আছে, অনেকে ইংলিশে সো স্ট্রং, বাট ম্যাথের যে সমস্ত লোকজনরা রয়েছে ইন জেনারেল সবাই কিন্তু ইংলিশে অত স্ট্রং হয় না,
ঠিক আছে? তো যাক, আমি নিজে বাবা ইংলিশে খুব দুর্বল, আমি স্বীকার করে নিচ্ছি। তো এখন কথা হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এই পয়েন্টটাকে যদি তুই ধরে এখানে বসিয়ে দিস তাহলে মনে হবে কার্ভটা ডিসকন্টিনিউয়াস নেই, কন্টিনিউয়াস রয়েছে। এই জন্য এইটার নাম হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? তো এগুলো ছবিটা আঁকলে অনেক সময় আমরা বুঝতে পারি যে এটা কী ধরনের ডিসকন্টিনিউটি হবে। হ্যাঁ, ধর এমন একটা ফাংশান দিল, তোর গ্রাফটা তোর জানা, পটপট ছবিটা আঁকলি দেখেই বলে দিতে পারবি যে এটা কী ধরনের ডিসকন্টিনিউটি হবে। যখন ছবিগুলো সব এরকম হবে, দেখলে মনে হবে যে ওই পয়েন্টটাকে যদি একটু নিচে নামিয়ে দিই তাহলে কি হচ্ছে, ও আর ডিসকন্টিনিউটি থাকবে না, একদম মানে কন্টিনিউয়াসের মতো হয়ে যাবে। তো ঠিক আছে, ওকে, এই জন্য ছবিটাকে এঁকে দেখালাম যাতে তোদের বুঝতে সুবিধা হয়। যাক, তাহলে আমরা দেখলাম যে রিমুভেবল ডিসকন্টিনিউটি হচ্ছে দিস। আর ম্যাথামেটিক্যালি তোমরা কি মনে রাখবে, তোদেরকে মনে রাখতে হবে এইটা, যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স এক্সিস্ট করবে, কিন্তু লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স নট ইকুয়াল টু এফ সি হতে হবে, তবে সেটা কি হবে না রিমুভেবল ডিসকন্টিনিউটি। চলো নেক্সট টাইপ। এবার বলছে অসিলেটরি ডিসকন্টিনিউটি। অসিলেটরি ডিসকন্টিনিউটি কি বলছে? বলছে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ডাজ নট এক্সিস্ট, তার মানে সিতে ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে না। আর কি বলছে না সিকে ঘিরে, আচ্ছা এটা এন ড্যাশ ক্যাপিটাল এন ড্যাশ হবে, ক্যাপিটাল এন ড্যাশ। আর কি বলছে না সিকে ঘিরে তুমি একটা ডিলিটেড নেইবারহুড নাও, যে নেইবারহুডের মধ্যে ফাংশনটাকে কি হতে হবে, মাস্ট বি বাউন্ডেড হতে হবে। তাহলে এখানে দুটো কন্ডিশন হতে হবে। কি বলছে, অসিলেটরি ডিসকন্টিনিউয়াস হতে গেলে আমার দুটো কন্ডিশন। কি কন্ডিশন না লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স, এই পয়েন্টে সি পয়েন্টে, যে পয়েন্টে আমরা ডিসকন্টিনিউটি চেক করতে চাইছি সেই পয়েন্টে ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে না, এক নম্বর। কিন্তু ওই ফাংশনটা সির একটা ডিলিটেড নেইবারহুডের মধ্যে কি হবে, বাউন্ডেড হবে। সে ফাংশনটা সি পয়েন্টে ডিফাইন হোক আর না হোক, ঠিক আছে, অ্যাট সি অর নট, হোয়ার এফ ডিফাইন অ্যাট সি অর নট। ওকে, যেখানে সি পয়েন্টে ফাংশনটা ডিফাইন হোক চাই আর না চাই, ঠিক আছে, সে ডিফাইন, যে পয়েন্টে আমি ডিসকন্টিনিউটিটা চেক করতে চাইছি সেই পয়েন্টে ফাংশনটা ডিফাইন হোক বা না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার দুটো জিনিস দরকার, সি পয়েন্টে ফাংশনটা লিমিট এক্সিস্ট করছে না দেখতে হবে, এবং কিন্তু সি পয়েন্টে ফাংশনটা বাউন্ডেড হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। যদি এমন হয় তাহলে আমরা বলবো ওই যে ডিসকন্টিনিউটিটা পাবো ওটাকে আমরা কি বলে থাকি না অসিলেটরি ডিসকন্টিনিউটি বলে থাকি। ঠিক আছে, সবাই বাবা মন দিয়ে দেখবি, কারোর যদি কোথাও সমস্যা থাকে, ডাউট থাকে, বুঝতে যদি না পারিস আমাকে বলবি, ঠিক আছে? আমাকে আগে বলতে দে বাবা, আমি যতটা সম্ভব, খুব বেশি জিনিস থিওরি আমি বলছি না, কারণ এত অল্প সময়ে থিওরি বেশি বলতে গেলে আর অঙ্ক করানো হয় না, ঠিক আছে, হবে না আর কি। তো খুব বেশি থিওরি বলছি না, যতটুকু দরকার, মানে এগুলো না জানলে বাবা আমি অঙ্ক করাতে পারবো না, তার জন্য আমি বলতে বাধ্য, ঠিক আছে? চলো তাহলে অসিলেটরি সিকোয়েন্স হচ্ছে এমনটা হবে। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধর একটা ফাংশান আমি ডিফাইন করলাম এফ এক্স ইকুয়াল টু সাইন 1/x যখন এক্স গ্রেটার 0 আর 0 যখন এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? আমি ফাংশনটাকে এভাবে ডিফাইন করলাম যে একটা ফাংশন সাইন 1/x যেখানে এক্স হচ্ছে গ্রেটার 0 আর এক্স ইকুয়াল টু 0 তে 0। ক্লিয়ার? বুঝলাম রে বাবা? তাহলে এই ফাংশনটা এর ইন্টারভালটা কি হচ্ছে না 0 থেকে ইনফিনিটি, 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে? ওকে, এবার আমি 0 পয়েন্টে ফাংশনটা চেক করতে চাইছি, এন্ড পয়েন্টে বের করতে হবে। আমি তো এন্ড পয়েন্ট নিয়ে ভাবছি এখন, তাহলে এন্ড পয়েন্টকে 0, লেফট এন্ড পয়েন্ট আমি 0তে নিয়ে ভাবনা চিন্তা করছি। তাহলে 0তে ফাংশনটা কন্টিনিউয়াস কি ডিসকন্টিনিউয়াস বা কী ধরনের ডিসকন্টিনিউয়াস সেটাকে নিয়ে আমি ভাবছি। তো দেখতো, তাহলে নাও লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স মানে সাইন 1/x। দিস এটা কি এক্সিস্ট করে রে বাবা? করে না। আগের ক্লাসেই বলেছি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 1/x এ কখনো এক্সিস্ট করে না। কিছু জিনিস মনে রাখবি, বারবার বলছি, এখানে আমার কথা হচ্ছে বাবা তুমি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার কাছে গোল ঘোরানোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কিছু রেজাল্ট তোমাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে কিছু রেজাল্ট আমি বলছি, তাহলে বুঝতে পারবি। অনেক কী হবে, অঙ্ক করতে হবে না, তুই তার অ্যান্সার মনে রাখতে পারবি। এরকম বেশ কিছু রেজাল্ট আসবে, আমি বলে দেবো যেগুলো যেগুলো মনে রাখতে হবে। বিশেষ করে জিওমেট্রির ওই জায়গাটা 3Dতে কিছু অঙ্ক থাকবে যেগুলো আমি পুরো বলে দেব, বাবা ওই অঙ্কর রেজাল্ট মনে রাখবি যে এই থাকলে এটা হবে।
কারণ ওই অঙ্কগুলো করতে যাওয়া মানে অগাধ সময় লাগবে, জিওমেট্রি 3Dর অঙ্ক, ঠিক আছে। ও কিছু অঙ্ক থাকবে রেজাল্ট মনে রাখতে হবে, পার্টিকেল ডিনামিক্স কিছু অঙ্ক থাকবে রেজাল্ট মনে রাখতে হবে, ও কিছু করার নেই বাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখ, এটা বোধহয় আগের ক্লাসেই বোধহয় বলছিলাম না রে, যে এই লিমিটটা এক্সিস্ট করে না, তা না, 1 মিনিট, সম্ভবত আমি আগের ক্লাসেই বলছিলাম বোধহয়। একটু বলে দিচ্ছি দাঁড়া। হ্যাঁ এই যে আগের ক্লাসেই বোধহয় বলছিলাম দিস, এইগুলোকে একটু আরেকবার একটু তোদেরকে ব্যাপারগুলো একটু বলে দিই। এইগুলো এক্সিস্ট করবে না, এই কয়েকটা জিনিস একটু মনে রাখবি, ঠিক আছে। আরও কয়েকটা ছিল সেগুলো আমি আস্তে আস্তে বলবো। এইটা কি হয়, দিস লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই x1, এই যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি cos x ডাজ নট এক্সিস্ট। মনে করে দেখ আগের দিন যে অঙ্কটাতে এসেছিল একটা অঙ্ক, যে ইনফিনিটি বাই ইনফিনিটি লিখেছিলি সাইন দিয়েছিল, তাই না? আমি বলছিলাম তোদেরকে যে তোদের চোখের সামনে ভুলটা আছে কিন্তু দেখতে পাচ্ছিস না, দিস এই যে কারণ এখানে এক্সের জায়গায় ইনফিনিটি বসা, কস ইনফিনিটি এক্সিস্টই করে না, ডাজ নট এক্সিস্ট, কস বা সাইন দুটোই, ঠিক আছে। এই রেজাল্টগুলোকে একটু মনে রাখবি, ঠিক আছে, তাহলে কী হবে আমাদের সুবিধা হবে, বলে দিলাম একটু মনে রাখবি রেজাল্টগুলো। ওকে চলো তাহলে এবারে দেখ আমি অঙ্কটাতে ফিরে আসি। তার মানে এটা বুঝতে পারছি ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, ওকে। আচ্ছা এবারে সেকেন্ড কন্ডিশন, ফাংশনটাকে বাউন্ডেড হচ্ছে কিনা। তাহলে একটা ফাংশন বাউন্ডেড হবে কিনা চেক করবো কি করে, সিম্পল কথা, তার মড নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে মড অফ এফ এক্স মানে মড অফ সাইন 1/x, তো সাইন ফাংশন এর মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু 1, তার মানে আলটিমেট এটা লেস ইকুয়ালস টু 1, ঠিক আছে। কমা দিয়ে লেখো ফর অল n ড্যাশ 0 ডেল্টা। এই যে n ড্যাশ লিখেছি এখানে কি ছিল, ডিলিটেড নেইবারহুড, তো আমি তো ডিলিটেড নিচে 0 এমনিতে বাদ চলে যাচ্ছে, নইলে এখানে চাপ হয়ে যেত, নিচে এখানে 0 চলে আসতো, আনডিফাইনের গল্প টল্প চলে আসতো, ঠিক আছে। তাহলে আমার সেরকম গল্প আসছে না, কারণ আমি ডিলিটেড নেইবারহুড নিয়েছি, ক্লিয়ার। তার মানে এই 0কে ঘিরে আমি যদি একটা নেইবারহুড নিয়ে থাকি, তার মধ্যে ফাংশনটার মড ভ্যালু লেস ইকুয়ালস টু 1, তাহলে মড ভ্যালু লেস ইকুয়ালস টু 1 মানে কি না, এই সাইন 1/x এই ফাংশনটার ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে। তো কোনো একটা ফাংশন বাউন্ডেড মানে আমরা এটাই তো বুঝি, যে তুমি বাউন্ডেড কথাটার মানে কি, যে তোমার লোয়ার লিমিট আর আপার লিমিট আছে, সিম্পল কথা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমি বললাম তুই একটা বাউন্ডেড ছেলে, তার মানে বাউন্ডেড ছেলে মানে আমি বোঝাতে চাইছি যে তুই শুধুমাত্র এখান থেকে তোর বাড়ি পর্যন্ত যাওয়া আসা করিস, আর কোথাও যাস না। তাহলে আমি বলতে পারি যে তুই আলটিমেট বাউন্ডেড কোথায়, ধর কলকাতা গড়িয়া স্টেশন আর তোর বারুইপুর, গড়িয়া স্টেশনের বারুইপুরের মধ্যে তুই বাউন্ডেড। তো বাউন্ডেড কথাটা মানে তো এটাই, যে তার একটা লোয়ার বাউন্ড আছে আপার বাউন্ড আছে, আর তো কিছু নয়। তো সে ফাংশানের জন্যও তা, সিকোয়েন্সের জন্যও সেটাই, সিরিজের জন্যও সেটাই, আর তো কিছু নয়। তাহলে আলটিমেট এর মড ভ্যালুটা কি হচ্ছে, যেহেতু আমি বললাম লেস ইকুয়ালস টু 1, তার মানে এর ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে আছে, তার মানে ফাংশনটা বাউন্ডেড। তাহলে এখান থেকে আমি কি বলে দেবো না, এফ এক্সটা কি হচ্ছে, ইজ বাউন্ডেড অন n ড্যাশ 0 ডেল্টা। তাহলে আমার অসিলেটরি ডিসকন্টিনিউটি হতে গেলে দুটো কন্ডিশন ছিল, লিমিট এক্সিস্ট করবে না, আমি দেখিয়ে দিচ্ছি লিমিট এক্সিস্ট করছে না। আমার দরকার ছিল ফাংশনটাকে ওই নেইবারহুডের মধ্যে বাউন্ডেড হওয়ার, আমি দেখিয়ে দিচ্ছি ফাংশনটা নেইবারহুডের মধ্যে বাউন্ডেড। তার মানে অবশ্যই এখানে 0 পয়েন্টে কী ধরনের ডিসকন্টিনিউটি আছে, অসিলেটরি ডিসকন্টিনিউটি আছে, ক্লিয়ার। তাহলে কি বললাম, 0 পয়েন্টে কী ধরনের ডিসকন্টিনিউটি আছে, অসিলেটরি ডিসকন্টিনিউটি আছে। এবার এই অসিলেটরি ডিসকন্টিনিউটি কেন বলি, অসিলেট করছে, যে তোরা বলিস না কোনো একটা জিনিস অসিলেট করছে, অসিলেট মানে কি এইরকম উপর নিচ উপর নিচ। তো তুই দেখবি এই যে সাইন 1/x এর গ্রাফটাকে যদি ড্র করিস, দেখবি কীরকম হয় জানিস তো, এই 0-র কাছে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এই 0-র কাছে দেখবি এমন 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 হয়ে এরমভাবে বেরিয়ে যায়, এখানে এমন 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 হয়ে হয়ে এদিকে বেরিয়ে আসে, ঠিক আছে। এই 0-র কাজটাতে কি হয়, এই 0-র কাজটাকে মানে এমন 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 শুরু হয়, ঠিক আছে, যে কোনো রকমভাবে আলাদা করতে পারি না। তাহলে এই যে অসিলেট করছে বারবার, ঠিক আছে, ওকে। তাহলে এই জন্য এটাকে কি বলি আমরা, অসিলেটরি ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। যেমন সিকোয়েন্স যখন পড়াবো দেখবি আবার অসিলেটরি সিকোয়েন্স বলবো তখন, ঠিক আছে, ওকে। চলো নেক্সট এবার যাই, পরেরটাতে যাই আমি। নেক্সট হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ঠিক আছে। এবার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হতে গেলে একটু তাড়াতাড়ি লেখ রে বাবা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি লেখ, কারণ আবার অঙ্কগুলো করাতে হবে না।
কারণ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলছে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হতে গেলে কি হতে হবে কন্ডিশন, ফাংশনটাকে আনবাউন্ডেড হতে হবে কোথায়, যে কোনো নেইবারহুডের মধ্যে। সেই ফাংশনটা যে পয়েন্টে আমি ডিসকন্টিনিউটি চেক করতে চাইছি সেখানে ফাংশনটা ডিফাইন হোক বা না হোক সেটাতে আমার কোনো যায় আসে না। ফাংশনটা সেই পয়েন্টে ডিফাইন হোক বা না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ফাংশনটাকে কি হতে হবে না আনবাউন্ডেড হতে হবে ওই যে পয়েন্টে আমরা ডিসকন্টিনিউটি চেক করব তার যে কোনো নেইবারহুডের মধ্যে। ক্লিয়ার? এই হচ্ছে কন্ডিশন। কি বললাম বুঝেছিস রে বাবা? যদি এমনটা হয় এটাকে আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলে থাকি। ধর তুই একটা ফাংশন নিলি log x, যখন x গ্রেটার 0, ধর একটা ফাংশন নিলি f(x = log x) যেখানে x গ্রেটার 0, ঠিক আছে? তার মানে ইন্টারভালটা কি হচ্ছে, 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি, x গ্রেটার 0, তাই না? ইনফিনিটি। তাহলে এই 0 থেকে ইনফিনিটির মধ্যে এই ফাংশনটা কখনো বাউন্ডেড হতে পারে? লগ ফাংশনটা কখনো বাউন্ডেড হতে পারে? পসিবল। তুই বলতে পারবি, যেমন সাইনের ভ্যালুটা তুই বলতে পারছিলি যে মড সাইন এক্সটা লেস ইকুয়ালস টু 1, তুই এমনটা বলতে পারবি লগ এক্সটা কোন একটা পার্টিকুলার ভ্যালু থেকে ছোট? বলতে পারবি? পারবি না। এক্সের এক একটা ভ্যালু দে, লগের ভ্যালু 1/2, 2, 4, 5, 6 যাই খুশি নে না কেন তুই আলটিমেট এর দেখবি এক একটা করে ভ্যালু পাবো না, তা আলাদা আলাদা ভ্যালু পাবো, ঠিক আছে? তার মানে নিশ্চয়ই এই ফাংশনটা কখনো বাউন্ডেড হতে পারে না, ঠিক আছে? ওকে, অ্যাকচুয়ালি যদি লগ ফাংশনটা যদি মানে আঁকিস তোরা কেমন হয় বলতো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বা এফ এক্স, মোটামুটি লগ ফাংশনটা রাফলি যদি আঁকি এমনটা হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে লগ এক্স। তাহলে এইটা হচ্ছে 0, যে পয়েন্টে আমরা ডিসকন্টিনিউটিটা চেক করতে চাইছি 0, ঠিক আছে? এমনটা তো দেখ 0 পয়েন্টে এই যদি তুই 0তে আমি ডিসকন্টিনিউটি চেক করতে চাইছি, 0তে লগ এক্স কি ডিফাইন? 0 লগ 0-র ভ্যালু তুই কি জানিস? জানিস না, ডিফাইনই নয়। তার মানে এখানে 0তে ডিফাইন নয়। আর 0র কোনো একটা নেইবারহুড, 0র কোনো একটা নেইবারহুড মানে এই তো 0, তাহলে 0র নেইবারহুড মানে একে ঘিরে একটা ওপেন ইন্টারভাল যেটাকে তোমরা ডেল্টা নেইবারহুড বলো। তার মানে 0 মাইনাস ডেল্টা, এটা হচ্ছে 0 প্লাস ডেল্টা, ঠিক আছে? একটু বাবা কষ্ট করে এগুলো একটু করে ফেল। আমি জানি তোদের অ্যানালিসিস, অ্যালজেব্রা এগুলোতে একটু তোদের বেশি চাপ হয়ে যায়, কিন্তু বাবা আছে, পড়তে তো হবে। হ্যাঁ, বাকি জিনিসগুলোতে আবারও বলছি অত বেশি চাপ লাগবে না। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ইকুয়েশান, হ্যান ত্যান দেখবি খুব সহজে হয়ে যাবে। আমি এটা তোদের কনফার্মেশান দিয়ে দিলাম, ঠিক আছে? ও তো এক একটা ক্লাস করানোর পরে আমি দেখবি যা অঙ্ক আছে 90% অঙ্ক দেখবি নিজেই পেরে যাবি, ওগুলোতে অত বেশি চাপের নেই। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, কিছু করার নেই। অনেক দিন হয়ে গেছে, ভুলে গেছিস, আবার রিমাইন্ড হয়ে যাবে, একটু বুঝতে হবে, নইলে এগুলো হয় না। তাহলে দেখ, এটা যদি 0 নেই থাকি তাহলে 0 মাইনাস ডেল্টা, 0 প্লাস ডেল্টা, এই নেইবারহুডের মধ্যে, এই নেইবারহুডের মধ্যে এর কখনো মানে ফাংশনটা কখনো বাউন্ডেড হবে? কি করে হবে? ফাংশনটা তো ডিফাইনই নেই 0তে, তার 0-র মধ্যে বাউন্ডেড কি কখনো হতে পারে? ওটা বাউন্ডেড হতে গেলে কি হতে হবে? আগে থেকে ডিফাইন হতে হবে, তার বলতে হবে তো যে এর ভ্যালুটা এইটা, তবে তো আমি বলতে পারবো। আমি যদি বলতেই না পারি যে এর মধ্যে এই 0 নেইবারহুডের মধ্যে ফাংশনের কি ভ্যালু, আমি যদি বলতেই না পারি তাহলে আমি কি করে বলবো বাউন্ডেড? বলতে পারবো না। তাহলে 0 নেইবারহুডের মধ্যে আমি ফাংশনটা বাউন্ডেড কখনো এখান থেকে বলতে পারবো না, ঠিক আছে? এবারে একটা জিনিস খেয়াল করে দেখ, তাহলে আমি লিমিট x টেন্ডস টু 0 fx এটা যদি বের করতে চাই, আচ্ছা নিশ্চয়ই এখানে 0 মাইনাস কখনো আসতে পারে না, যেতে গেলে আমি 0 প্লাস নিলে তবু ওই কার্ভটা ওই সাইডে রয়েছে, যেতে পারি। তাহলে 0 প্লাস যদি নিস তার মানে আমি বলতে চাইছি এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস লগ অফ x, এটা সমান কি হবে? এটা সমান কি হবে? ওই যে আগের দিন বলছিলাম ব্যাপারটা, যে কিভাবে ভাববি তোরা দেখ, আগের ক্লাসে লিমিটে বোধহয় একটু বলেছি, আবারও বলছি, x টেন্ডস টু 0 প্লাস, তার মানে 0-র জাস্ট পরে, এভাবে ভাব। তাহলে 0-র যদি একটু পরে হয়, ধর এই 0-0-র পরে হচ্ছে এরকম একটা জায়গা, তাহলে এই পয়েন্টে তুই যদি এমন ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইন এভাবে ড্র করিস, তাহলে আমি বলতে পারি যে এই যে কার্ভটা, এই সাইডটা কি ওয়াই অ্যাক্সিসের মাইনাস ইনফিনিটি, তাহলে এই যে মাইনাস ইনফিনিটি, তাহলে আমি ভাবতে পারি যে এই লাইনটা
মাইনাস ইনফিনিটিতে গিয়ে এই কার্ভটাকে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? ওই জন্য আমি লিখেছি এটা সমান তাহলে কী হবে, মাইনাস ইনফিনিটি হবে। এভাবে ভাবতে হয়, ঠিক আছে? এভাবে ভাবনা চিন্তা করবি, ঠিক আছে? যে জিরো প্লাস মানে কি, জিরোর জাস্ট পরে, তাহলে এখান থেকে যেহেতু কার্ভের নিচের দিকে পোর্শনটা রয়েছে, আমি যদি এই ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করি, আমি ধরবো কি, হ্যাঁ এই যে ব্রাঞ্চটা এ তো ওয়াই অ্যাক্সিসকে কখনো কাট করবে না, অ্যাসিমটোটিক্যালি বেরিয়ে যাবে, ওয়াই অ্যাক্সিস ওর একটা অ্যাসিমটোট হয়ে যাবে, ঠিক আছে? কখনো টাচ করবে না, ঠিক আছে? তো আলটিমেট কি হচ্ছে, যদি আমি এভাবে আস্তে আস্তে এগিয়ে যাই তাহলে কি হবে, আমি ভাবতে পারি যে ওই মাইনাস ইনফিনিটির দিকে, সেটা কত বড় নাম্বার কত বড় নেগেটিভ জানি না, মাইনাস ইনফিনিটির দিকে কোথাও একটা গিয়ে ও কিনা ওকে ইন্টারসেক্ট করবে, সেটাই হচ্ছে মাইনাস ইনফিনিটি। ক্লিয়ার? তার মানে আলটিমেট এখানে ফাংশনটা আমার যেটা বলার ছিল, ফাংশনটা হচ্ছে আনবাউন্ডেড হয়ে গেছে, আর জিরোর নেইবারহুডের মধ্যে ফাংশনটা আনবাউন্ডেড। তার মানে আলটিমেট এইখানে যে ধরনের ডিসকন্টিনিউটিটা পাবো সেটাকে বলবো আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ঠিক আছে? এই যে ইনফিনিটির দিকে যাচ্ছে না, এই জন্য এটাকে আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলে থাকি, ঠিক আছে? ক্লিয়ার? এরকম মাইনাস ইনফিনিটি হোক বা প্লাস ইনফিনিটি হোক, দুটোর যে কোনো একটা, এই কার্ভটা এমন এসে ই টু দি পাওয়ার এক্স নিলে উপরের দিকে যাবে, ঠিক আছে? তাহলে মাইনাস ইনফিনিটি হোক বা প্লাস ইনফিনিটি হোক, যেটাই হোক না কেন, তোর আলটিমেট কি হচ্ছে, ওই ইনফিনিটির দিকে যাচ্ছে বলেই আমি এই ডিসকন্টিনিউটিটাকে কি বলছি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? ওকে, তাহলে এই তিনটে গেল আমার কোথায় না, এন্ড পয়েন্টে ডিসকন্টিনিউটি। এবার আমি ইন্টারভ্যালের ভিতরের পয়েন্টে ভাববো। এবার ইন্টারভ্যালের ভিতরের পয়েন্টটা যদি ভাবি, মানে আমি ইন্টেরিয়র পয়েন্টের কথা বলতে চাইছি। ধর সি হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট, সি হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক আছে? ধর ইন্টারভ্যালটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল এবি, ইন্টারভ্যালটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল এবি, এর ভিতরে কোথাও একটা পয়েন্ট, ঠিক আছে? একটু বাবা এগুলো দেখে নে, অঙ্ক করানোর সময় তাহলে মজা পেয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ, একটু ব্যাপারগুলো একটু দেখে নে। তাহলে ইন্টারভ্যালটার ভিতরের একটা পয়েন্ট হচ্ছে সি, ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ওই সি ইন্টেরিয়র পয়েন্টে আমি এর ডিসকন্টিনিউটি চেক করতে চাইছি। এখানে ইন্টেরিয়র ডিসকন্টিনিউটিকে আবার দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ফার্স্ট কাইন্ড, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, আর একটা হচ্ছে ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ডের মধ্যে আবার দুটো পড়ে, কী ধরনের, একটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি আর একটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। তার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, জাম্প ডিসকন্টিনিউটি, ঠিক আছে? ওকে। আর ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, এর মধ্যে পড়ে অসিলেটরি ডিসকন্টিনিউটি বা যেটাকে অনেকে এসেনশিয়াল ডিসকন্টিনিউটি বলে, আর হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, যেটা একটু আগে যেটা বললাম ওই একই রকম, ঠিক আছে? এবারে একটু একটু জিনিসগুলো দেখে যা, রাফলি একটু ব্যাপারটা বলে যাই। রিমুভেবল ডিসকন্টিনিউটি এটা কি, আগের মতোই, আলাদা কিছু নয়, আগের মতোই, একটু অন্যভাবে ভাবতে হবে। কেন ভাবতে হবে সেটা দেখ। কেন আগেরটাতে রিমুভেবল ডিসকন্টিনিউটি যখন বের করিস তখন সিটা কি ছিল, এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট হওয়ার জন্য তুই এখানে এন্ড পয়েন্ট হওয়ার জন্য এক্স টেন্স টু সি লিখে গেছিস, ঠিক আছে? এই যে এক্স টেন্স টু সি লিখে গেছিস, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবারে দেখ, যখন ভিতরের পয়েন্ট হচ্ছে তখন ভিতরের পয়েন্ট যদি হয়, এইটা ধর ক্লোজড ইন্টারভ্যাল এবি আর এটা হচ্ছে এবি, এই পয়েন্ট হচ্ছে সি। এবার এই ইন্টেরিয়র পয়েন্টে যখন আমি চেক করতে চাইবো তাহলে এদিকে রয়েছে সি মাইনাস আর এদিকে রয়েছে সি প্লাস, তাহলে দুটোকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারে, ঠিক আছে? ওকে। তাহলে রিমুভেবল ডিসকন্টিনিউটি কি বলছে, ফার্স্ট কাইন্ড হতে গেলে কি হতে হবে, ফার্স্ট কাইন্ড হতে গেলে কি হতে হবে না, রিমুভেবল ডিসকন্টিনিউটি ফার্স্ট কাইন্ডের মধ্যে কখন হবে না, লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্স। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করবে এবং দুটোকে ইকুয়াল হতে হবে, না ইকুয়াল হলে তোর এইটা আসবে কি করে, এই যে একটু আগে দেখালাম আগেরটা দিস, এটা আসবে কি করে, ঠিক আছে? এটা আসতে গেলে দুটোকে ইকুয়াল হতে হবে। তো তাহলে এখানে আমাকে কি বলছে যে রিমুভেবল ডিসকন্টিনিউটি হতে হলে এই দুটোকে এক্সিস্ট করতে হবে এবং ইকুয়াল হতে হবে, সেখানে এফটা সি পয়েন্টে ডিফাইন হোক বা না হোক, যদি এমনটা হয় যে ডিসকন্টিনিউটিটা পাবো সেটাকে কি বলবো আমরা না, রিমুভেবল ডিসকন্টিনিউটি। কি বললাম বুঝলি? ওকে। যেখানে যে ইফ এফ ইজ নট ডিফাইন অ্যাট সি, দুটো ইকুয়াল হচ্ছে কিন্তু সি পয়েন্টে ডিফাইন নয়, ওকে? এ দুটো ইকুয়াল হচ্ছে কিন্তু সি পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়, যে পয়েন্টে আমি ডিসকন্টিনিউটি চেক করতে চাইছি, তেমনটা হলে এফটাকে কি বলে দেবো, ডিসকন্টিনিউয়াস কোথায়, সি পয়েন্টে। ক্লিয়ার? আবার বলছে এ দুটো এক্সিস্ট করেছে এবং ইকুয়াল হয়েছে, সিটা এখানে ডিফাইন, ওখানে বলছে সিটা ডিফাইন নয়, এখানে বলছে সিটা ডিফাইন। যদি সিটা ডিফাইন হয়ে যায় তখন হচ্ছে ওই ফিরে গেলাম আগেরটাতে,
যে এফসি মানে সি পয়েন্টে যদি ফাংশনটা ডিফাইন না হয় তুমি এফসি কি বের করতে পারবে? পারবে না। সি পয়েন্টে ফাংশনটা ডিফাইন হয়েছে তাই তো তুমি এফসি বের করতে পারছো। ওকে, তাহলে তখন কি হচ্ছে, যেহেতু সি পয়েন্টে ফাংশনটা ডিফাইন হয়েছে তাহলে এফসি ইকুয়াল টু নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স। যদি এমনটা হয়ে যায় তখন আমি কি বলবো, এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? বুঝলাম? কিছুই না, ওই আগের এক্সাম্পলটা দিয়েই বলে দেওয়া যাবে। শুধু ওখানে এন্ড পয়েন্ট নিয়ে ভেবেছিলাম, মানে আমি বলতে চাইছি এখানে কি হয়েছিল, এই যে 2 পয়েন্টে ভেবেছিলাম, মানে এক্স ইকুয়াল টু 2 আর এক্স গ্রেটার দ্যান 2 এভাবে নিয়েছিলাম। তো এখানে এক্সাম্পলটাকে একটু অন্যভাবে নিয়ে নিলেই হয়ে গেল। মানে আমি যদি ভাবি এই একই এক্সাম্পলেই বলে দিচ্ছি, দেখ ঠিক আছে, এখানে তুই জাস্ট এটাকে নট ইকুয়াল টু 2 করে দে, তাহলে হয়ে গেল, তাহলেই হয়ে গেল। এবার আমি 2 পয়েন্টে চেক করতে চাইছি, এই একই এক্সাম্পলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা নট ইকুয়াল টু 2 করে দেওয়া মানে কি, আচ্ছা এগুলোকে মুছে দিলাম, তাহলে আমি একইভাবেই বলে দিতে পারবো। দেখ এই একই এক্সাম্পলেই কাজ কমপ্লিট। এবারে আমার যখন আমি নট ইকুয়াল টু 2 নিলাম এইটা আর এক্স ইকুয়াল টু 2, তার মানে এবারে ফাংশনটা ডিফাইন হয়ে গেল কোথায়, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সব জায়গায় ডিফাইন। 2 তো এটা, আর নট ইকুয়াল টু 2 মানে কি, সে 2 ছাড়া আর সব। ঠিক আছে, এভাবে ভাবনা চিন্তা হয়। ঠিক আছে, তার মানে এটার মধ্যে ডিফাইন হয়ে যাচ্ছে। এবারে আমি 2 পয়েন্টে ফাংশনটা কি হচ্ছে বের করতে চাইছি। তাহলে 2 পয়েন্টে যদি বের করতে চাস, 2 পয়েন্টে তো ফাংশনটা ডিফাইন 10, এই যে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু 2তে ফাংশনটা ডিফাইন 10। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স এটা বের করো, আর লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স এটা বের করো। তো দুটো কি আলাদা হবে কখনো? নিশ্চয়ই কখনো আলাদা হতে পারে না। ঠিক আছে, ওকে। আর আর ও সরি, এটা বের করারই দরকার নেই। কেন দরকার নেই না, ফাংশনটা তো 2 পয়েন্টে ডিফাইন হচ্ছে। আমার কথা বুঝলি না? আমি এক্ষুনি কি বলেছি, যে এই দুটোর মধ্যে কোনটাকে ভাববো আগে দেখবো, যে পয়েন্টে ডিসকন্টিনিউটি বের করতে বলেছে সেই পয়েন্টে ফাংশনটা ডিফাইন হচ্ছে কিনা। ডিফাইন হলে নিচেরটা, ডিফাইন না হলে উপরেরটা। তো এখানে ডিফাইন যদি হয় তাহলে কি বলছে, আমার ফর্মুলা হচ্ছে দিস এইটা, কারণ সি পয়েন্টে যদি ডিফাইন হয়। তো এখানে যে আমি এক্সাম্পলটা নিলাম, এই এক্সাম্পলটাতে 2তে ফাংশনটা এক্স ইকুয়াল টু 2তে ফাংশনের ভ্যালু কত 10 ডিফাইন হচ্ছে। ক্লিয়ার? তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের গল্প আমাকে এখানে ভাবার দরকার নেই। আমরা সিঙ্গেল কি করে দেবো, এই যে লিমিট এক্স টেন্ডস টু 2 বের করবো, এক্স টেন্ডস টু 2 এফ এক্স এটা বের করবো। ওকে, আর কি করব, দেখবো এফ অফ 2 বের করবো, নট ইকুয়াল তোই হবে। এই একটু আগে তো দেখালাম নট ইকুয়াল হবে। ক্লিয়ার? বুঝলাম? এবারে ফাংশনটা যদি অন্যভাবে থাকে, মানে আচ্ছা অঙ্ক যখন আসবে তখন আমি বলছি। ঠিক আছে, যখন অঙ্ক আসবে আমি তখন বলছি। আচ্ছা, তাহলে আমরা এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি দেখলাম। এবার সবচেয়ে মজাদার হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। এই জাম্প ডিসকন্টিনিউটিটা আবার কি দিস, জাম্প ডিসকন্টিনিউটি হতে গেলে কি হতে হবে না, দুটো লিমিট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করতে হবে সি পয়েন্টে, কিন্তু তাদের ইকুয়াল হওয়া চলবে না। ইকুয়াল হওয়া চলবে না। যদি তারা ইকুয়াল না হয়ে থাকে তাহলে তারা কি হচ্ছে না, জাম্প ডিসকন্টিনিউটি। এর সবচেয়ে সোজা এক্সাম্পল হচ্ছে কি না, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, এই যে বক্স ফাংশন, এ অলওয়েজ কি হয়, জাম্প ডিসকন্টিনিউটি হয়। দেখ না, বক্স ফাংশন যদি হয়, তুই যদি এটাকে গ্রাফিক্যালি বোঝাই, তারপরে আমি ম্যাথমেটিক্যালি বলছি। বক্স ফাংশন কি বলেছিলাম রে, 0 হবে 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1, 1 হবে 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2, 2 হবে 2 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 3, এভাবে ডট ডট করে এগিয়ে যাচ্ছে, মাইনাসটা আমি লিখলাম না। ঠিক আছে, তাহলে যদি তাই হয়, এটাকে যদি গ্রাফিক্যালি আঁকার চেষ্টা করিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন 1 2 3 4, 1 2 3 4, বলছে 0 থেকে 1 এর মধ্যে ফাংশনের ভ্যালু কত 0, এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে 0 থেকে 1 এর মধ্যে, এই যে 0 থেকে 1 এর মধ্যে এফ এক্স এর ভ্যালু কত 0, তার মানে এইটা, এই লাইনটা। আচ্ছা 1 থেকে 2 এর মধ্যে কত 1, তাহলে 1 থেকে 2 এর মধ্যে 1 মানে এখান থেকে এই টোকা। আবার 2 থেকে 3 এর মধ্যে কত 2, তাহলে 2 থেকে 3 এর মধ্যে কত 2 মানে এখান থেকে এই টোকা, এমনটা। তাহলে দেখেই বুঝতে পারছিস, এই জন্য তো এটাকে স্টেপ ফাংশন বলা হয়, বক্স ফাংশন বা স্টেপ ফাংশন, সিঁড়ির মতো কেন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তো দেখেই বুঝতে পারছে এই ফাংশনটা সব ইন্টিজার পয়েন্টে, এই 1-এ, এই 2-এ, এই 3-এ, সব দেখ গ্রাফটা কি কাটা 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 অবস্থা। এই পয়েন্টগুলোতে সব কি ডিসকন্টিনিউয়াস রয়েছে। এই ধরনের ডিসকন্টিনিউটিগুলোকে আমরা কি বলে থাকি,
না জাম্প ডিসকন্টিনিউটি। এটা আমি ছবি এঁকে বললাম, তো তুই তো সব কার্ভের তো আর ছবি আঁকতে পারবি না, তাহলে তোকে ম্যাথামেটিক্যালি করতে হবে, ঠিক আছে? তো সিম্পল ব্যাপার, একই ব্যাপার, এই যেটা বলছে এটা ভাব। তো আমি যে কোনো একটা পয়েন্টে নিলাম, ধর আমি 1 পয়েন্টে চেক করতে চাইছি, এই 1-এ চেক করতে চাইছি, ঠিক আছে? তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, এটা বের করব, আর বের করব লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, দুটো বের করব। যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে তো সমস্যা নেই, লিমিট এক্সিস্ট করবে। যদি দুটো ইকুয়াল না হয় তাহলে জাম্প ডিসকন্টিনিউটি। দেখ ইকুয়াল হবে না, 1 মাইনাস মানে কি 1-এর থেকে ছোট, এই যে 1 এক্স যদি 1-এর থেকে ছোট হয় ফাংশনের ভ্যালু কত 0, তার মানে এটা কত 0। আর বলছে 1 প্লাস মানে 1-এর থেকে বড়, তাহলে এইটা দেখ এক্স হচ্ছে 1-এর থেকে বড়, 1-এর থেকে যদি বড় হয় ফাংশনের ভ্যালু কত 1, তার মানে আলটিমেট কত 1। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, তার মানে আলটিমেট কি হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। ব্যাস হয়ে গেল, বল বুঝলি রে বাবা? ওকে, এই দুটো চলে গেল আমার ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। ক্লিয়ার? তাহলে কখনো কখনো কি করে অপশানগুলোতে দেয়, আমি অঙ্ক করাবো বাবা, অঙ্কগুলোতে এলে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সব অপশানগুলো আসবে, যে একটা অঙ্ক দিয়ে তোকে জানতে চাইবে যে এটা কোন ডিসকন্টিনিউটি আছে, 4টে অপশান দিয়ে দিল। ওকে, চলো এবারে সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি দেখো কি বলছে। ঠিক আছে, ওই একই রকমভাবে ভাব, ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, একটা বলছে কি অসিলেটরি ডিসকন্টিনিউটি বা এসেনশিয়াল ডিসকন্টিনিউটি বলতে পারি, আর একটাকে কি বলতে পারি না ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এ দুটোকে আমরা কি বলে থাকি সেকেন্ড কাইন্ড বলতে থাকি, আর আগের দুটোকে রিমুভেবল আর জাম্পকে আমরা কি বলি ফার্স্ট কাইন্ড বলে থাকি। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা সেকেন্ড কাইন্ড বলে থাকি, ইনফাইনাইট আর একটা হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি। কি বলতে চাইছে অ্যাটলিস্ট ওয়ান, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে এক্সিস্ট করা চলবে না, অন্তত একটা, দুটো এক্সিস্ট নাও হতে পারে, তাতে কোনো আমার চাপের কিছু নেই, দুটো নাও হতে পারে, কিন্তু এদের মধ্যে অন্তত একটাকে এক্সিস্ট করা চলবে না। ক্লিয়ার? কিন্তু এফটা বাউন্ডেড, ওর কোনো একটা যে পয়েন্টে কন্টিনিউটি চেক করতে চাইছি সেই পয়েন্টের কোনো একটা নেইবারহুডের মধ্যে কিন্তু ফাংশনটাকে বাউন্ডেড। ওকে, তাহলে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে ওই পয়েন্টের একটা ডিলিটেড নেইবারহুডের মধ্যে, এবং এই দুটো মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটোর কোনো একটাকে এক্সিস্ট মানে অ্যাটলিস্ট ওয়ান, অন্ততপক্ষে একটা এক্সিস্ট যদি না হয়ে থাকে, যেখানে এফটা ফাংশনটা সি পয়েন্টে ডিফাইন হোক বা না হোক সেটাতে আমার কোনো যায় আসে না, এমন যদি হয় তখন এটাকে আমরা কি বলে থাকি অসিলেটরি ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? কোন এক্সাম্পলটা? একটু আগে যেটা দেখালাম সাইন 1/x, দিস এই যে সাইন 1/x, ঠিক আছে, এটা ডাজ নট এক্সিস্ট মানে কি, বা তুই এটাকে 0 প্লাস আর 0 মাইনাস নিয়ে ভাব না কেন, দেখবি কোনো একটা তো এক্সিস্ট করবে না, তবে তো ডাজ নট এক্সিস্ট হচ্ছে। ওকে, তাহলে এই একই এক্সাম্পল, আলাদা করে আমি দেখাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা নইলে আচ্ছা দেখ তো, নাহলে বলেই দিই এই ব্যাপারটা একটু দেখে নে। কিছুই নেই, একই জিনিস, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন 1/x, এও তো ডাজ নট এক্সিস্ট, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন 1/x, এও ডাজ নট এক্সিস্ট। কি আর বলবো, আর লেখার আর কিছু আছে, না লিখলেও হবে তো রে বাবা, বুঝেছিস তো? ওই একই এক্সাম্পল, এই যে আমি বললাম এফ এক্স ইকুয়াল টু তুই সাইন 1/x নিয়ে নে। ঠিক আছে, তাহলে আলটিমেট যদি তাই হয় তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু কী হবে, আর লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন 1/x, তো ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট, এগুলো একটু মনে রাখবি বাবা। আর এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, এটা কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন 1/x, এও ডাজ নট এক্সিস্ট। আমাকে তো একটা তো এক্সিস্ট না হলেই তো চলবে, দুটো এক্সিস্ট করেনি। এবং এই সাইন 1/x কি হচ্ছে 0 নেইবারহুডের মধ্যে বাউন্ডেড হবে, ওই এক্সাম্পলটাতে আমি দেখালাম সাইন এক্স, তো তাহলে মড ভ্যালু তাহলে এস ইকুয়ালস টু 1, তাহলে এটা কি হচ্ছে আলটিমেট, এটা হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি বা এসেনশিয়াল ডিসকন্টিনিউটি। কোন টাইপ? সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, কোন কাইন্ড না সেকেন্ড কাইন্ড, কাইন্ডও অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, হয়েছে রে বাবা? আচ্ছা, আর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ওই আগের এক্সাম্পল নিয়ে ভাবতে পারিস, অথবা 1/x এটাও নিয়ে ভাবতে পারিস,
এফ এক্স ইকুয়াল টু 1/x। এখানে কি বলেছিল, ইনফাইনাইট ডিসকন্টিনিউটিতে একটাই কন্ডিশন, আনবাউন্ডেড হতে হবে। ফাংশনটাকে কি হতে হবে, আনবাউন্ডেড হতে হবে, যেখানে সি পয়েন্টে মানে যে পয়েন্টে আমি কন্টিনিউটি চেক করতে চাইছি সেই পয়েন্টে ডিফাইন হোক বা না হোক। ক্লিয়ার? এই হচ্ছে গল্প। তাহলে এফ এক্সটাকে কী হতে হবে, আনবাউন্ডেড হতে হবে। ওকে, তাহলে 1/x যদি হয়, জিরো নেইবারহুডের মধ্যে কখনো বাউন্ডেড হবে? হবে না। তুই যদি 1/x নিস, দুরকমভাবে ভাবা যায়। 1/x যদি গ্রাফিক্যালি ভাবতে চাস তাহলে কীভাবে ভাববি, এটা জিরো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। 1/x হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে কি হয়, দিস জিরো নেইবারহুড, এইটা হচ্ছে জিরো, এর নেইবারহুড দিস। এই নেইবারহুডের মধ্যে কখনো তুই এর কোনো বাউন্ডেড ভ্যালু পাবি, বলতে পারবি এই ফাংশনের মধ্যে আমি এটাই পাবো, এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এটা, কখনো বলতে পারবি? পারবি না। কেন বলতে পারবি না? তুই যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করিস, যে কথাটা বলেছিলাম, এই জিরো নেইবারহুডের মধ্যে এদিকে একটা পারপেন্ডিকুলার ড্র করিস, তাহলে আলটিমেট কী হবে, আমি কি বলবো, সেই প্লাস ইনফিনিটি দিয়ে গিয়ে ও কী করছে, কার্ভটাকে ইন্টারসেক্ট করছে। আবার যদি মানে জিরো প্লাসের জন্য ভাবিস, আর জিরো মাইনাস মানে এইদিকে ভাববো, তাহলে এই দিক থেকে যদি আমি একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এরকম একটা লাইন ড্র করি, তাহলে কি হবে, মাইনাস ইনফিনিটির দিকে গিয়ে কোথাও একটা কার্ভটা ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বাউন্ডেড নয়। ক্লিয়ার? বুঝলাম তো? তাহলে এভাবে তুই ছবি দিয়ে ব্যাপারটাকে বুঝতে পারিস। আর নইলে আরও সোজা উপায় হচ্ছে, আমি বলেছি জিরোর নেইবারহুডের মধ্যে, এটা তো জিরো নেইবারহুড। নেইবারহুড কথাটার মানে হচ্ছে, এটা যদি জিরো হয়, এটা জিরো মাইনাস ডেল্টা, এটা হচ্ছে জিরো প্লাস ডেল্টা, যেখানে ডেল্টা গ্রেটার জিরো বাট সো স্মল। মানে আমি বলতে চাইছি এর মধ্যে যে নাম্বারগুলো রয়েছে তারা জিরোর খুব কাছাকাছি। তাহলে জিরোর খুব কাছাকাছি যদি নম্বর হয়, তাহলে তুমি ভাবতে পারো এক্সের ভ্যালু আমি নিলাম 1 চলছে, এবার এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিস কি হবে, ওটা 1 রয়েছে, এটা উপরে উঠে যাবে, তার মানে এই ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিস, এই ভ্যালুর জন্য এফ এক্সের ভ্যালুটা কী হয়ে যাবে, 3টে 0 7টা 0, 3টে 6টা 7টা। এবার এই ভ্যালুটা তোর পছন্দ হলো না, তুই এর থেকে আরও একটু ছোট ভ্যালু নিলি, তাহলে কি করলি, ধর 8টা 0 করে দিলি, 4 8টা 0 করে দিলি, তখন এই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কি হচ্ছে, এখানে আবার 8টা 0 হয়ে যাবে। কেন হচ্ছে বুঝেছিস তো? কারণ এক্স যদি এটা হয়, এক্সের ভ্যালু এখানে বসিয়ে দে, 1 তো, তাহলে এটা 1 রয়েছে, এখানে বসিয়ে দিলে এটা উপরে উঠে যাবে, তাহলে এমনটা পাবো। তাহলে তুই যত এক্সের ছোট ভ্যালু নিচ্ছিস, ফাংশনের ভ্যালু তত বড় হচ্ছে। তাহলে কোনো একটা ফাংশন বাউন্ডেড হবে কখন, যে আমি বলতে পারবো এই ফাংশনটা 10,000 কোটির থেকে ছোট, এই ফাংশনের এক্সের যে কোনো ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালু 10,000 কোটির থেকে ছোট, বা 50,000 কোটির থেকে ছোট, বা কোনো একটা ফিক্সড নাম্বারের থেকে ছোট। এটাই তো কথা। আমি কি বলতে পারছি এই ফাংশনটা, এই ফাংশনের এক্সের যে কোনো ভ্যালুর জন্য, জিরো নেইবারহুডের মধ্যে যে কোনো ভ্যালুর জন্য এই ফাংশনের ভ্যালু একটা পার্টিকুলার এই নাম্বারের থেকে সব ছোট, বলতে পারবো? পারবো না। আমি এক্সের যত ছোট ভ্যালু নেব, ফাংশনের ভ্যালু তত বড় হবে, তত বড় হবে, তত বড় হবে, তাহলে এর বাউন্ডেড নয়। ক্লিয়ার? বুঝেছিস রে বাবা? ওকে, তাহলে এই গেল আমার ডিসকন্টিনিউটির গল্প স্বল্প। ঠিক আছে, এবারে তোদের মনে হচ্ছে ও স্যার কী সব বলে গেলেন। হ্যাঁ রে বাবা, একটু রিপ্লাই করতো চ্যাটে, দেখি তোদের সিচুয়েশান কি, বুঝেছিস রে বাবা? জলদি রিপ্লাই করতো। যেটা বললাম সবাই কি বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট হলেও বাবা বোঝার চেষ্টা কর। হ্যাঁ, আমি জানি অনেক বছর আগে সব তোরা পড়াশোনা করেছিস এগুলো। আচ্ছা যাক, মোটামুটি রাবলি বললাম। এবারে দেখ, অঙ্কগুলো করতে করতে না এগুলো মনে থেকে যাবে। অঙ্কগুলো করতে করতে এমনি মনে রাখাটা একটু কঠিন, ঠিক আছে, বাট বারবার অঙ্কগুলো করতে করতে না একটা আই সেট হয়ে যায়, চোখ সেটিং চলে আসে। আচ্ছা, এই অঙ্ক এভাবে করলে হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমি বেশ কিছু অঙ্ক করাই। ঠিক আছে, নে এই অঙ্কটা থেকে শুরু করি। দেখ, 1/2 × 2 × 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 / 2 = 2 / 3 /
চলো এই অঙ্কটা থেকে শুরু করা যাক। কি বলছে অঙ্কটাতে দেখ, বলছে এফএক্স ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যখন এক্স নট ইকুয়াল টু ওয়ান আর জিরো এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ানেই কি শুধু কন্টিনিউয়াস, না এক্স ইকুয়াল টু ওয়ানে ডিসকন্টিনিউয়াস, না বলছে যে কোনো এক্সে কন্টিনিউয়াস, না এক্সেপ্ট এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ছাড়া মানে ওয়ান ছাড়া বাকি সমস্ত জায়গায় কন্টিনিউয়াস। মানে ঘুরে ফিরে দেখ এর যতগুলো অপশান রয়েছে এক্স ইকুয়াল টু ওয়ানটা একটা গল্প আছে, তাই না? তো যাই করো তোমাকে এক্স ইকুয়াল টু ওয়ানে ভাবতে হবে। তো চলো আমি দেখি আগে এক্স ইকুয়াল টু ওয়ানে কী গল্পটা রয়েছে, ঠিক আছে? ওকে, সলিউশন তাহলে কি দেওয়া রয়েছে, গিভেন fx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স নট ইকুয়াল টু ওয়ান আর জিরো বলা আছে এক্স ইকুয়াল টু ওয়ানে। ওকে, এক্স ইকুয়াল টু ওয়ান এটা দেওয়া রয়েছে, হয়েছে রে বাবা? নে তাহলে দেখ, নাও লিমিট এক্স টেন্ডস টু ওয়ান, ওয়ানে যেহেতু একটা গল্প রয়েছে তাহলে ওয়ানেই বের করি, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ এক্স। আচ্ছা, এক্স টেন্ডস টু ওয়ান তার মানে এক্স ওয়ান নয়, ওয়ানের কাছাকাছি। তাহলে এক্স ওয়ানে হলে জিরো, ওয়ান ছাড়া ওয়ানের অন্য কোনো ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে দিস, তার মানে আলটিমেট এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে জিরো জিরো। আর কি দেখতে পাচ্ছি না এফ অফ ওয়ান ইকুয়াল টু কত, এই যে এক্স ইকুয়াল টু ওয়ান বসালে এই যে জিরো জিরো, তার মানে দেয়ারফর আমি দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়াল টু এফ অফ ওয়ান, তার মানে এটাও জিরো এটাও জিরো, দুটো ইকুয়াল। তার মানে আমি সহজে বলতে পারলাম ফাংশনটা কি হচ্ছে, কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান। এটাই তো ছিল কন্টিনিউটি চেক করার জন্য আমি কি বলেছিলাম, যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি হচ্ছে কিনা চেক কর। সিম্পল কথা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা কেউ অ্যান্সার বোধহয় দিয়েছিলি, দেখি কি অ্যান্সার দিয়েছিলি চ্যাটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আলটিমেট কি হলো, এটা এক্স ইকুয়াল টু ওয়ানে কন্টিনিউয়াস। এবারে কথা হচ্ছে তোদের মধ্যে অনেক সময় কি হয়, এই এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস দেখেই তোরা কি করবি, অপশান এ দাগ দিয়ে দিবি, ইচ্ছে হচ্ছে না, ওই তো কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, মনে হচ্ছে না? কিন্তু বাবা এখানে অনলি কথাটা লেখা রয়েছে, এটা তুমি খেয়াল করোনি। তুমি এটা ওয়ান পয়েন্টে কন্টিনিউটি চেক করেছো, ওয়ান ছাড়া বাকি সমস্ত পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কি ডিসকন্টিনিউয়াস তুমি তো এখনো দেখোনি। তাহলে তুমি বললে কি করে যে শুধু একমাত্র ওয়ানেই কন্টিনিউয়াস, তার মানে বাকি পয়েন্টগুলো ভাবতে হবে। অনলিটা যদি না থাকতো তাহলে আমি এই অপশানটা সঙ্গে সঙ্গে গোল করে দিতাম, ঠিক আছে। এবারে দেখ এক্স যখন নট ইকুয়াল টু ওয়ান তখন কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা কি ধরনের ফাংশন, একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে কি বললাম, এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। আর আমরা কি জানি, যে কোনো পলিনোমিয়াল ফাংশন এভরিহোয়ার কন্টিনিউয়াস। তার মানে এই ফাংশনটা এক্স ইকুয়াল টু ওয়ানে তো কন্টিনিউয়াস, সঙ্গে ওয়ান ছাড়াও বাকি সমস্ত রিয়েল নাম্বারেও ফাংশনটা কন্টিনিউয়াস। ক্লিয়ার? তার মানে কোন অপশানটা, এই যে কন্টিনিউয়াস ফর এভরি এক্স, এটাই হচ্ছে কারেক্ট অপশান। এক্স ইকুয়াল টু ওয়ানে তো কন্টিনিউয়াস এটা বুঝলাম, প্লাস এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, এ সব জায়গায় কন্টিনিউয়াস। ক্লিয়ার? বুঝেছিস রে বাবা? ছোট্ট ছোট্ট অঙ্ক একটু দেখে নে তাহলেই হবে। ওকে, চলো এবার নেক্সট অঙ্ক। এটা কি বলছে, এবার ফাংশনটা এফ এক্স একটা ফাংশন ডিফাইন করেছে এভাবে, বলছে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ এক্স ডাজ নট এক্সিস্ট, কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল টু ওয়ানে অনলি, বা 0 থেকে 2 এর মধ্যে সমস্ত এক্সের মধ্যে কন্টিনিউয়াস হবে, বা এক্স ইকুয়াল টু ওয়ানে ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারছি এখানে,
এক্স ইকুয়াল টু ওয়ানের একটা গল্প রয়েছে, দেখ সব জায়গায়, তাই না? তাহলে আমাকে এক্স ইকুয়াল টু ওয়ানকে নিয়ে একটু ভাবতে হবে যে এখানে কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না, সেটা আগে চেক করি। ঠিক আছে, তাহলে সলিউশন কি দেওয়া রয়েছে না, এফ এক্স ফাংশনটা রয়েছে। আচ্ছা, কেউ একটা হাত তুলেছিস দেখি। হ্যাঁ বুদ্ধদেব, তুমি হাত তুলেছ, কিছু বলবে? কোনটা, আগেরটা? আচ্ছা, এটার অ্যান্সার কি, মানে অ্যান্সার কি হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটটা হবে। আমার চ্যাটে লিখে দাও, চ্যাটে লিখে দাও, তাহলেই হবে। হ্যাঁ, চ্যাটে লিখে দাও, তাহলেই হবে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, যার মনে হচ্ছে বাবা নিজেরা করে ফেলছিস, ঠিক আছে, বা যারা যাদের যাদের এটা পসিবল হচ্ছে, হ্যাঁ, তো ওই চ্যাটে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা, তাহলে এফ এক্স সমান কি দেওয়া রয়েছে ফাংশনটা না, 2x, এটা 0, লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1, এটা হচ্ছে 2, এক্স ইকুয়াল টু 1, এটা হচ্ছে 3 মাইনাস এক্স, এটা হচ্ছে 1, লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 2। ঠিক আছে, ওকে, এমনটা দেওয়া রয়েছে। তো চলো দেখি ওয়ানে কি গল্পটা আছে, একটু দেখা যাক তাহলে। হ্যাঁ, এবার ওয়ানটা, আচ্ছা ইন্টারভালটার দিকে একটু তাকিয়ে নে। ইন্টারভালটা এটা হচ্ছে 0, এটা 1, এটা হচ্ছে 2 নাকি? হ্যাঁ, 0 1 2, তাহলে ওয়ানটা ভিতরের একটা পয়েন্ট টোটাল ইন্টারভালের। লেফট রাইটের গল্প আসছে, যখন ভিতরের পয়েন্ট আসবে তখন লেফট রাইটের গল্প নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। ঠিক আছে, চলো তাহলে, মানে 1 প্লাস আর 1 মাইনাস এগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, 1-এর থেকে ছোট হলে এক্স, ফাংশনের ভ্যালু 2x, তার মানে এটা 2x, তার মানে 2, আর লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স হলে, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, মানে 1-এর থেকে বড় হলে 1 প্লাস হলে 3 মাইনাস এক্স, তার মানে এটা হচ্ছে 3 মাইনাস এক্স মানে কত, 2, এক্সের জায়গায় 1 বসলে 2, তাহলে এটাও 2 ওটাও 2, তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, দেয়ারফর লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স। ওকে, তাই তো? তাহলে এটা যদি হয়, এবং এটার ভ্যালুটা কত, 2, একেবারে লিখে দিতাম, যাকে আমি একটু লিখছি, মানে এ করার সময় এত ক্যালকুলেশন করা যাবে না, যত তাড়াতাড়ি করা যায়। এটা 2 ইকুয়াল টু 2 এভাবে লিখলাম। ঠিক আছে, তার মানে আলটিমেট কি, যে লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স ইকুয়াল টু 2, আর 2 সমান কী দেওয়া হচ্ছে, এক্স ইকুয়াল টু 1-এ 2, তার মানে এটা হচ্ছে এফ অফ 1। ওকে, তার মানে আলটিমেট কি, এক্স ইকুয়াল টু 1-এ ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে এক্স ইকুয়াল টু 1-এ আমি দেখতে পাচ্ছি ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 1-এ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, বাড়িতে যখন প্র্যাকটিস করবে এত লেখার দরকার নেই বাবা, যত তাড়াতাড়ি করা যায় অঙ্ক। আমি একটু লিখছি কেন, না লিখলে তো বোঝানো সম্ভব নয়। ঠিক আছে, ও এত ক্যালকুলেশন করে লেখা যাবে না, একদম রাফলি যেভাবে করা যায়, হ্যাঁ, যত কম সময় করা যায় সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কিছু না। ওকে ওকে, ঠিক আছে। এবারে ঠিক একই রকমভাবে এক্স ইকুয়াল টু, আচ্ছা এটা তো হবেই না, বোঝা যাচ্ছে। এখানে কি বলেছিল, লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স ডাজ নট এক্সিস্ট, সেটা তো সম্ভবই নয়, এটা এক্সিস্ট করেছে, এটা দুটো ইকুয়াল ভ্যালু দিয়েছে, এক্সিস্ট করেছে, তাহলে ক্যান্সেল। এ অনলি লেখা রয়েছে, ডিসকন্টিনিউয়াস বলা আছে, এটা তো সম্ভব নয়। আচ্ছা, তাহলে কারণ কন্টিনিউয়াস দেখতেই পাচ্ছি। এবার অনলি এই গল্পটাও নয়, কেন নয়, হ্যাঁ 0 থেকে 1-এর মধ্যে এটা 2x, এটা একটা লিনিয়ার ফাংশন,
এভরিওয়ার কন্টিনিউয়াস। আবার এটাও হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে লিনিয়ার ফাংশান কন্টিনিউয়াস। তাহলে এক্স ইকুয়াল টু 1 কন্টিনিউয়াস, আর 0 থেকে 1 এর মধ্যে ফাংশানটা কন্টিনিউয়াস, বিকজ এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশান। ঠিক আছে। আবার 1 থেকে 2, এই যে 1 থেকে 2 এর মধ্যে দিস, এটাও একটা লিনিয়ার ফাংশান। তাহলে আলটিমেট কি হলো, 0 থেকে 2 এর মধ্যে সব জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস। তার মানে কারেক্ট অপশন হচ্ছে সি। বুঝলাম? ওকে, কারেক্ট অপশন হচ্ছে সি। চলো এবার নেক্সট অঙ্ক। আমি ভাবছি এবারে অ্যাপে যে নোটগুলো দেওয়া আছে, নোটগুলো ওখান থেকে নোটগুলোকে আগে তুলে নেব। তাহলে কি হবে, অঙ্কগুলো নিজেরা আগে করবে। ঠিক আছে, নিজে আগে করবে, না পারলে তখন আচ্ছা দেখি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে জিজ্ঞাসা করব, অ্যাপে যে নোটগুলো রয়েছে তোদেরকে জিজ্ঞাসা করতে হবে কোনটা তোদের সুবিধা। আমি চাইছি অ্যাপে যে নোটগুলো দেওয়া আছে বিভিন্ন এমসিকিউর সেটগুলো, অঙ্কগুলো, হ্যাঁ ঠিক আছে দেখে করলেও অসুবিধার কিছু নেই, সেই তো প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ একটু বুঝে করতে হবে। বাট ঠিক আছে, যেটা সুবিধা হয় আমি দিয়ে রেখেছি। কেন, কেউ যদি নিজে থেকে আরও এক্সট্রা এগিয়ে যেতে চায়, হ্যাঁ কারণ সময়টা যেহেতু কম, তো ওই জন্য কিছুটা দিয়ে রেখেছি আর কি। হ্যাঁ 11-12এরগুলো অ্যাপে দেওয়া রয়েছে, ওই রিমান ইন্টিগ্রেশন, ইমপ্রপার, বিটা গামা, সিকোয়েন্স হবে ফাংশান, সিরিজ হবে ফাংশান, এগুলো অ্যানালিসিসের ওইগুলো, বা গ্রুপ থিওরির ওই যে পার্টটা রয়েছে, ঠিক আছে ওগুলোও দেওয়া রয়েছে। তো যাক, হ্যাঁ স্যার পড়া হয়ে গিয়ে একটা নোট, আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার পড়া হয়ে গিয়ে একটা নোট, বুঝলাম না রে বাবা। আমি তোদের যে চ্যাটে লিখিস আমি অর্ধেক বুঝতেও পারি না। আপনি এটা করতে পারেন, যেটা পড়াবেন সেটা দিলেন না, এক্সট্রা ম্যাথগুলো দিলেন। আচ্ছা একসঙ্গেই সব থাকে রে বাবা, হ্যাঁ অত কে আর বাঁচবে, এত সময় আছে নাকি? ঠিক আছে, এত সময় আছে? হ্যাঁ এমনিতেই অনার্সের ক্লাস নিতে নিতে পাগল হয়ে যাচ্ছি, আবার তারপরে এগুলো। এদিকে মেদিনীপুর, এদিকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আর এত সময় আছে নে। আর কিছু জিনিস আছে সেটা আমি ছাড়া হবে না, যে এখানে এই কাজকর্মগুলো করে যে 1-2 জন আছে, ও তারা তো তাদেরকে বললে তো হবে না, আলটিমেট সে আমাকে থাকতে হবে, তো অত সময় নেই বাবা। ঠিক আছে দেখ, আচ্ছা এই অঙ্কটা দেখ, সোজা একটা অঙ্ক, কিচ্ছু নেই। হ্যাঁ এফএক্স সমান এটা দেওয়া রয়েছে, ইফ ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0তে যদি কন্টিনিউয়াস হয় তাহলে কে এর ভ্যালু বের করতে বলেছে। খুব ভালো কথা, যখনই তোকে এই কথাটা বললো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস, মানে আমি বলতে চাইছি ধর তোকে বললো এফএক্স হচ্ছে একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস অ্যাট এ, তার মানে কি না তুই বুঝে গেলি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, এটা হবে। তাহলে একটা ফাংশন এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে না এটা হবে। ঠিক আছে, তো আমাকে এখানে বলা আছে এক্স ইকুয়াল টু 0তে কন্টিনিউয়াস বলা আছে, ঠিক আছে আগেরগুলো কন্টিনিউটি চেক করেছি, এখানে 0তে বলা আছে, তার মানে যদি তাই হয় তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইকুয়াল টু নিশ্চয়ই এফ অফ 0-র সঙ্গে ইকুয়াল হতে বাধ্য। যদি তাই হয় তার মানে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, মানে এক্স টেন্স টু 0 এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x বাই এক্স ইকুয়াল টু, আর 0তে এর ভ্যালু কে, তার মানে আলটিমেট হ্যাঁ লিমিট এক্স টেন্স টু 0 এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু কে, আর 0 যদি বসিয়ে দিই তাহলে -2, তখন কে এর ভ্যালু -2, কোনটা বি, কারেক্ট অপশান বি। ঠিক আছে ওকে, এই তো কিছু লোকজন অ্যান্সার দিচ্ছে, কোনো সমস্যা নেই, বাকি লোকজনরাও আস্তে আস্তে চেষ্টা কর। ঠিক আছে হ্যাঁ বাকি লোকজনরাও হ্যাঁ চেষ্টা কর বাবা। এবার পরের অঙ্কটা দেখতো, নিজেরা কর। ঠিক আছে, আমি একটা কথা বলে দিই তোদের, যেদিনকে যে জিনিসটা পড়াবো অ্যাপে তো মোটামুটি
শিডিউল দেওয়া আছে কবে কি ক্লাস নেব, কখনো কখনো চেঞ্জ হতে পারে, যেমন লিমিট কন্টিনিউটি বোধহয় সরি কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি বোধহয় দুটো ক্লাস বোধহয় অ্যাপে দেওয়া রয়েছে, তো আমার মনে হয় না দুটোতে শেষ করতে পারবো। ঠিক আছে, দুটোতে হলে তো ভালো, নইলে 3টে ক্লাস লাগবে। তো তোরা কি করবি, অ্যাপে তো দেওয়া থাকে সেই মাপার বই বা অনার্সের যে জিনিসপত্রগুলো তোরা পড়েছিলি, আমার নোট বা যারা অন্য কোথাও পড়েছিস, অন্য স্যারের কাছেও যারা অনার্সে পড়েছিস, সেই নোটগুলো বের করবি। ঠিক আছে, আর যে বইগুলো যেমন মাপার অ্যালজেব্রা বই, মাপার অ্যানালিসিস বই, ঠিক আছে, বিশেষ করে মাপার 3খানা বই, ঠিক আছে, রিয়েল অ্যানালিসিস, অ্যালজেব্রা মানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এই 3খানা বই এর যে খাতাপত্র যেগুলো লিখেছিলি অনার্সে, সেগুলো একটু বের করে একটু যেদিনকে যে চ্যাপ্টারগুলো পড়াবো সেগুলো জিনিসগুলো একটু দেখে রাখবি, তাহলে কি হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে, আর কিছু না। হ্যাঁ, আর এমসিকিউ তো আমি সলভ করাচ্ছি, প্লাস যে জিনিসগুলো যখন দরকার সেটা তো আমি বলেই দেবো। ঠিক আছে, ওকে, চলো তাহলে এবারে এই অঙ্কটা করা যাক। আচ্ছা, এটা কি বলছে? আচ্ছা, না দরকার নেই, এমনিতেই হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু এইটা দেওয়া রয়েছে, এক্স নট ইকুয়াল টু π/2-তে এফ অফ π/2 বের করতে বলেছে। ওকে, ঠিক আছে, নেই একই রকমভাবে করা যাবে, এফ অফ π/2-তে ভ্যালুটা বের করতে দিচ্ছে, আর তো কিছু না। কিন্তু এখানে কোশ্চেনটাতে একটু ইনকমপ্লিট আছে। এখানে কন্টিনিউয়াস বলা উচিত ছিল, নইলে হবে না। এফ এক্স হচ্ছে এইটা, এফটা কন্টিনিউয়াস অ্যাট, আচ্ছা এখানে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, ঠিক করে নিবি যে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু π/2, তবে আমি এটা পাবো। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভুল আছে বাবা, একটু ঠিক করে নিবি, নইলে কি করে হবে, কন্টিনিউয়াস হলে এক্স ইকুয়াল টু π/2-তে, তাহলে আমি এইটা ইউজ করতে পারবো যে লিমিট এক্স টেন্স টু π/2 এফ এক্স ইকুয়াল টু কী হবে, এফ অফ π/2, তবে আমি এটার ভ্যালুটা পাবো। তার আগে তো ফাংশনটাকে π/2-তে কন্টিনিউয়াস হতে হবে। হ্যাঁ, ওটার কোশ্চেনটা একটু ভুল আছে, একটু ঠিক করে নিবি। তাহলে লিমিট এক্স টেন্স টু π/2 এফ এক্স মানে এখানে 1 মাইনাস সাইন এক্স বাই π-2x, এটার হোল স্কোয়ার এফ অফ π/2। ওকে নাকি রে বাবা? আচ্ছা, এটাকে একটু এদিকে রাখি তো, যা যা যা, এটাকে এদিকে রাখ। নে, এবারে π/2 যদি বসাস 0, তাই না রে বাবা? π/2 বস 2 কেটে যাচ্ছে, π - π 0, সাইন পাইয়ের ভ্যালু π/2 ভ্যালু 1, তাহলে 0/0, তার মানে এল হসপিটাল রুলসে পড়ে গেল 0/0। তাহলে আলটিমেট কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু π/2 উপরের ডেরিভেটিভ মাইনাস কস এক্স, আর এটা হয়ে যাবে 2 π - 2x, আর হবে এটা ডেরিভেটিভ করলে -2 নাকি রে, -2। এটা ক্যালকুলেশন দেখবি, কোথাও যদি ভুল হয় আমাকে বলবি। তাহলে আলটিমেট মাইনাস কেটে যাচ্ছে, 4টাকে 1/4টাকে বাইরে বের করে দে, লিমিট এক্স টেন্স টু π/2 cos x বাই কত রে, π - 2x নাকি। আবার π/2 বসালে আলটিমেট আবার সেই 0/0, তাহলে আবার সেই 0/0, তাই তো, তার মানে আবার এল হসপিটাল রুল, তাহলে আবার ডেরিভেটিভ করে দাও বা লিমিটটাকে এক্স টেন্স টু π/2, এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স বাই এটা 0 হয়ে যাবে -2 নাকি রে বাবা। তাহলে আলটিমেট কি হচ্ছে, এখান থেকে 1/4, π/2 বসালে এটা 1 মানে হাফ, তাহলে 1/2, তার মানে আলটিমেট 1/8, তাহলে কারেক্ট অপশান 1/8। ঠিক আছে, এই তো অনেকে অ্যান্সার দিয়েছে, গুড, এই তো, বাহ।
এটাই তো আমি চাই, অ্যান্সারগুলো একটু দে, ঠিক আছে? আচ্ছা, এবারে এটা কি হবে বলতো? বলাটা উচিত তোদের, মনে আছে না? বলাটা উচিত বলছি ঠিকই, আমি এতদিন আগে পড়েছিস না? কে তোদের মধ্যে এমএসসি সঙ্ঘমিত্রা, না সঙ্ঘমিত্রা এমএসসি কমপ্লিট বোধহয় তোর, হ্যাঁ সঙ্ঘমিত্রার এমএসসি কমপ্লিট না? হ্যাঁ সঙ্ঘমিত্রা এমএসসি কমপ্লিট। এটা কি হবে বল? জলদি রিপ্লাই কর। না, কারোর কোনো রিপ্লাই পেলাম না। আচ্ছা বলে দিই, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে এলে, হ্যাঁ হ্যাঁ, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে পড়লে ভুলেও কোনো দিন সলভ করার চেষ্টা করবি না। আমি কিছু, এই যে কেউ অ্যান্সার দিয়েছে, এই তো দেখি, দুজন দু রকম অ্যান্সার দিয়েছে, ঠিক আছে? এই তো হ্যাঁ একজন ঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা আমি বলে দিই, এই টাইপের অঙ্ক কখনো ভুলেও পরীক্ষাতে সলভ করার চেষ্টা করবি না। আমি কয়েকটা অঙ্ক এখন বলছি যেগুলো বাবা রেজাল্ট মনে রাখবি। এটা একটা বিখ্যাত ফাংশন, ডিরিচলেট ফাংশন। এটা প্রুভ করতে ভুলেও যাবি না, অনার্সের খাতাগুলো বের করবি, যে অনার্সে যখন পড়িয়েছিলাম দেখবি এটা প্রুভ করতে 1-1.5 পেজ চলে যাবে, কারণ এগুলো সব সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি, ওগুলো দিয়ে প্রুভ হয়। তাহলে একটা প্রুভ করতে 15 মিনিট চলে যাবে, এগুলো প্রুভ করা যাবে না। এই রেজাল্টগুলোকে মনে রাখতে হবে। এই ফাংশনটা হচ্ছে ডিরিচলেট ফাংশন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে আর একজন অ্যান্সার দিচ্ছে, সেই গুড। এই ধরনের ফাংশন, এগুলোকে বলা হয় ডিরিচলেট ফাংশন, ঠিক আছে? বলে দিচ্ছি আমি। দেখ, চোখে দেখলেই এই ধরনের ফাংশনগুলো, ঠিক আছে, এই ধরনের ফাংশনগুলো চোখে যখনই দেখবি সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেওয়া যায়। কিভাবে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরিচলেট ফাংশন। এ কোথায় কন্টিনিউয়াস হয়? কেবলমাত্র এক্স ইকুয়াল টু হাফে কন্টিনিউয়াস, বাকি আর কোথাও কন্টিনিউয়াস হয় না, ঠিক আছে? এবার এই ধরনের যত ফাংশন দেখবি, কিভাবে ভাববি জানিস তো? মানে এই 1 - x ইকুয়াল টু এক্স যদি হয় তবে কন্টিনিউয়াস হবে। তাহলে যদি তাই হয় 2x ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু হাফ, তার মানে আলটিমেট x ইকুয়াল টু হাফে এ কন্টিনিউয়াস হবে। ভুলেও এই অঙ্ক সলভ করতে যাবি না। হলো? ডিরিচলেট ফাংশন কি হয়, এখানে যদি গ্রাফটা হয় এর এরকমভাবে এগিয়ে যায়, মানে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, এরকমভাবে এগিয়ে যাবে একটা রেশনাল পয়েন্ট আর ইরেশনাল পয়েন্টের জন্য, আর একটা হচ্ছে এমনভাবে এগিয়ে আসে, মানে এরকমভাবে, ঠিক আছে? আচ্ছা ডট ডট দিয়ে দিই তাহলে ভালো হবে, এভাবে না দিয়ে। ডিরিচলেট ফাংশনটা কি হয়, এরকম ডট ডট করে, এই ডট ডটগুলো এক একটা করে নাম্বার, একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বা এফ এক্স, ঠিক আছে? যে রেড যে ডট ডট করে আমি লিখেছি, ঠিক আছে, এটা হচ্ছে এক্স, মানে এগুলো হচ্ছে রেশনাল পয়েন্ট এক্স। এই যে ডিরিচলেট ফাংশন কি বলে, এক্স যখন রেশনাল এফ এক্স হচ্ছে এক্স, আর যখন আর মাইনাস কিউ মানে ইরেশনাল বা কিউ কমপ্লিমেন্ট ইরেশনাল যদি হয় তখন বলছে 1 - x, তাহলে তখন হচ্ছে এই যে কার্ভটা এটা হচ্ছে 1 - x, ডট ডট করে এভাবে চলছে, এগুলো একটা করে নাম্বার। তাহলে একমাত্র এরা কোথায় গিয়ে ইন্টারসেক্ট করেছে, এই জায়গাটা, এটাই এই জায়গাটা হচ্ছে দিস, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু হাফ।
তাহলে এই দুটো ফাংশান এক্স ইকুয়াল টু হাফেই কী হয়, একমাত্র কন্টিনিউয়াস হয়, আর কোথাও কন্টিনিউয়াস হয় না। তাহলে এই ধরনের যখনই কোনো ফাংশান দেখবি, যেমন ধর এই যে দেখ, এখানে দেখ এই অঙ্কগুলো তোদেরকে দেখবি আমি অনার্সে করিয়েছিলাম, এই অঙ্কগুলো দেখবি সব অনার্সে করিয়েছিলাম। জাস্ট বলে দিই একটু, এই যে অঙ্কগুলোতে দেখবি এই ধরনের যে অঙ্কগুলো, এতগুলো অঙ্ক রয়েছে, ঠিক আছে, অনার্সে করিয়েছিলাম। দেখ কীভাবে ফাংশানগুলো রয়েছে দেখলেই বুঝতে পারবে। যেমন ধর এভাবে ফাংশানটাকে ডিফাইন করেছে এক্স মাইনাস এক্স, এ কোথায় কন্টিনিউয়াস, এক্স ইকুয়াল টু জিরোতে কন্টিনিউয়াস। কী করবে, দুটোকে ইকুয়াল করে দে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, তার মানে 2x ইকুয়াল টু জিরো, তার মানে আলটিমেট কি এক্স ইকুয়াল টু জিরো, ও জিরোতে কন্টিনিউয়াস। ঠিক আছে, দেখো দেখাতে বলেছে জিরোতে কন্টিনিউয়াস, অনার্সে দেখবি এগুলোকে করা হয়েছে, ঠিক আছে। তারপরে আবার দেখবি এই এই ধরনের যেগুলো আছে না, এইভাবে ভাবনা চিন্তা রাফলি করা যায়, এক্স্যাক্ট মেথড না হলেও তাড়াতাড়ি অঙ্কটা করার জন্য করা যায়, ঠিক আছে, এভাবে করা যায়, ঠিক আছে। বা এক্স ইকুয়াল টু মাইনাস এক্স করে দে, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু জিরোতে কন্টিনিউয়াস, ঠিক আছে। আবার এটা তো এটা জিরোই রয়েছে, এক্স ইকুয়াল টু জিরোতে কন্টিনিউয়াস। বা ধর এইটা রয়েছে এক্স ইকুয়াল টু 2x, এক্স একদিকে নিয়ে চলে আয়, তার মানে এক্স ইকুয়াল টু জিরো, তার মানে জিরোতে কন্টিনিউয়াস। তাহলে এই ধরনের কোনো ফাংশন যখন দেখবি যে র্যাশনাল ইরেশনাল আর এইভাবে রয়েছে, কি করবে, সিম্পল দুটোকে ইকুয়াল করে দাও, এক্সের যেটা ভ্যালু পাবে সেই পয়েন্টে ও কন্টিনিউয়াস, ঠিক আছে। এই টাইপের যত ফাংশন দেখতে পাবি, এগুলো অঙ্কগুলো করতে যাবি না, তাহলে আর হবে না, কারণ এই অঙ্কগুলো করলে চাপ, কারণ অনেক বড় এই সলিউশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মনে রাখবি ডিরিচলেট ফাংশন, এ ধরনের যে জিনিসগুলো মনে রাখার দরকার আমি বলে দেবো, ঠিক আছে। আরও কিছু পপ ফাংশান আছে, যেমন পপকর্ন ফাংশান, ঠিক আছে, শর্টউথ ফাংশান, ঠিক আছে, যখন আসবে আস্তে আস্তে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এফ এক্স ইকুয়াল টু আলটিমেট কী হচ্ছে, এমনটা পেয়েছি, ডিরিচলেট ফাংশানটা কী হচ্ছে না, এক্স ইকুয়াল টু হাফে কন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা এইবারে দেখ, আচ্ছা এই অঙ্কটা করাচ্ছি, এই অঙ্কটা কিচ্ছু চিন্তা ভাবনা করার দরকার নেই, দেখ একই রকম রয়েছে না। দেখ এফ এক্স কী বলেছে, এক্স কিউ যদি হয়, মানে র্যাশনালে এক্স আর ইরেশনাল 1/x, তাহলে আমাকে দেখাতে বলেছে এ কোথায় কন্টিনিউয়াস, তোমাকে বের করো। এ কিচ্ছু চিন্তা ভাবনা করবি না, এক্স ইকুয়াল টু 1/x করে দে, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে 1 আর মাইনাস 1-এ এ কন্টিনিউয়াস, তার মানে কি এক্স্যাক্টলি দুটো পয়েন্টে কন্টিনিউয়াস, সেটা কোথায়, এক্স্যাক্টলি মানে সি অ্যান্সার, ঠিক আছে। যখনই এই ধরনের কোনো একটা ফাংশন দেখবি তখন এইরকমভাবে চিন্তাভাবনা করবি, তাহলে কী হবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ওকে ওকে, চলো এবার দেখ। আচ্ছা এবার এই অঙ্কটার দিকে একটু তাকা। হয়েছে, ওকে। আচ্ছা কি বলছে, এফ এক্স ফাংশনটা এভাবে দেওয়া রয়েছে, এক্স নট ইকুয়াল টু 1 2-তে 1 আর এক্সের ভ্যালু 1 আর 2 যদি না হয় তাহলে এমনটা হচ্ছে, আর 1-এ -3 2-তে এটা হচ্ছে। তাহলে বলছে কন্টিনিউয়াস হবে এক্সেপ্ট 1 এক্সেপ্ট 2, 1 2 ছাড়া এভরিহোয়ার, ঠিক আছে। চলো, তার মানে আমি একটা জিনিস বুঝলাম, এই 1 আর 2-র মধ্যে বের করে দেখতে হবে, অপশানগুলো দেখে আমি সেটা বুঝলাম। তাহলে 1 আর 2-তে কী হচ্ছে একটু চেক করা যাক। সলিউশন 1 আর 2-তে আমরা চেক করি, ঠিক আছে। এবারে দেখ, তাহলে আচ্ছা এক্স ইকুয়াল টু প্রথমে 1-এ চেক কর, তাহলে এক্স ইকুয়াল টু 1-এ চেক করলে কি হবে, হ্যাঁ যেভাবেই হয় আর কি, হ্যাঁ ওটা ফ্যাক্টর করে দে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স ইকুয়াল টু হবে 1, এটা হচ্ছে 3x এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, নাকি রে বাবা। আচ্ছা নিচেরটা ফ্যাক্টর করলে কি আসছে, দাঁড়া, এটা 3x এক্স মাইনাস 1, এটা আসছে এক্স মাইনাস 2 নাকি আর 1, নাকি ঠিক করলাম তো,
ওকে, তাহলে এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান, এটা হয়ে যাচ্ছে 3x বাই এক্স মাইনাস টু, ওয়ান বসালে 3 বাই মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি নাকি, 3 বাই হ্যাঁ মাইনাস থ্রি। ওকে, তাহলে আমি এটা পেয়েছি, আর এক্স ইকুয়াল টু ওয়ানে তো সেই মাইনাস থ্রি পেয়েছিলাম, তাহলে মানে এটা একেবারে লিখে দিলাম, এই যে এক্স ইকুয়াল টু ওয়ানে ফাংশনের ভ্যালু মাইনাস থ্রি, তার মানে আলটিমেট আমি বুঝলাম এফ ইজ কন্টিনিউয়াস কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ানে। আচ্ছা, এবার দুয়ে চেক করো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু টু এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু টু, এটা হয়ে যাচ্ছে 3x এক্স মাইনাস ওয়ান, এটা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস টু, তার মানে আলটিমেট একেবারে লিখে দিলে হতো রে, বেকার বেকার, ওই যে পেয়েছিস 3x বাই এক্স মাইনাস টু। এবারে কি হবে, আচ্ছা এবারে কি হবে, অনেকে অ্যান্সার বলে দিচ্ছে, হ্যাঁ আচ্ছা ইনফিনিটি হবে, এই তো অনেকে অ্যান্সার দিয়েছে দেখছি, ঠিক আছে ইনফিনিটি হবে। আচ্ছা ইনফিনিটি, তোদের অনেকের মধ্যে এই জায়গাটা একটু কনফিউশন থাকে, আমি একটু বলে দিই, যদিও এই জিনিসগুলো এল হসপিটালে ওই জায়গাটাতে ছিল, যখন তোদের অনার্স পড়াই তখন ডিটেলস এগুলো আমি বলেছিলাম। আমাকে একটা কথা বল, লিমিট এক্স টেন্ডস টু জিরো, জিরো বাই এক্স, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স, দুটো কি সেম জিনিস? মানে আমি বলতে চাইছি এই যে জিনিসটা আমি লিখলাম, এটা এখান থেকে তুই কি বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ধর ফার্স্টের ভ্যালুটা তুই বলছিস ইনফিনিটি হবে, তুই বলছিস যে এটার ভ্যালু হচ্ছে তোর কথা অনুযায়ী এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তুই বলছিস, আর পরেরটার ভ্যালু হচ্ছে ওয়ান। সবাই কি একমত যে ওটার ভ্যালু ইনফিনিটি হবে? সবাই কি একমত এটার ভ্যালু ইনফিনিটি হবে? এই জায়গাটা একটু ওই জন্য আমি বলে দিই, কারণ আমার মনে হলো এই জায়গাটা একটু বলে দেওয়াটা তোদের দরকার আছে। না ইনফিনিটি হবে না বাবা, এটা জিরো হবে। এই জায়গাটায় একটা ব্যাপারও আছে, এটার ভ্যালু জিরো হবে। কেন জিরো হবে? দেখ, এই জিরোটা হচ্ছে এক্স্যাক্ট জিরো, আর এক্স টেন্ডস টু জিরো হচ্ছে অ্যাপ্রক্সিমেট জিরো। অ্যাপ্রক্সিমেট জিরো ঠিক জিরো নয়, জিরোর কাছাকাছি একটা নাম্বার, সে জিরোর কাছাকাছি একটা পজিটিভ নাম্বার হতে পারে বা জিরোর কাছাকাছি একটা নেগেটিভ নাম্বার হতে পারে। তাহলে আলটিমেট এটা কিন্তু এইখানে যখন তুই এক্সের জায়গায় জিরো বসাচ্ছিস ওটা কিন্তু জিরো নয়, ঠিক আছে, মানে এক্স্যাক্ট জিরো নয়, জিরোর কাছাকাছি একটা নাম্বার। তাহলে জিরোকে যে কোনো জিরোর থেকে বড় নাম্বার নিয়ে তুমি যদি ভাগ করো তো সেটা জিরোই হবে, তাই না? তাই তো, তাহলে এটার ভ্যালু হচ্ছে জিরো হবে। আর এই জায়গাটা তোরা মনে করে দেখ, তোরা যখন এল হসপিটাল রুলসের অঙ্কগুলো করিস, তুই যখন এখানে এক্সের জায়গায় জিরো বসাস কি লিখিস? এভাবে তিনটে দাগ দিস না? আমরা কি ইকুয়াল দিই না, তিনটে দাগটা কেন দিই? কারণ হচ্ছে ওটা স্ট্যান্ডস ফর, যে ওটার কাছাকাছি। যেমন যদি এখানে জিরো, যদি এক্সের জায়গায় জিরো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা এক্স্যাক্ট জিরো নয়, তুমি এক্সের জায়গায় জিরো বসাচ্ছ কিন্তু এই জিরোটা এক্স্যাক্ট জিরো নয়, এটা কিন্তু অ্যাপ্রক্স জিরো। আর সাইনের জায়গায় যখন তুমি জিরো বসাচ্ছ অ্যাকচুয়ালি সাইন এক্স্যাক্ট জিরোর ভ্যালু জিরো, সাইন অ্যাপ্রক্স জিরোর ভ্যালু তো জিরো নয়, ঠিক আছে, সাইন অ্যাপ্রক্স জিরোর ভ্যালু তো আর ইনফিনিটি নয়, ঠিক আছে। তার মানে আলটিমেট কি হবে? তাহলে ওইটা
সাইনের যে ওখানে যখন বসাচ্ছ জিরোর কাছাকাছি কোনো একটা ভ্যালু পাবে, ঠিক আছে। সাইনের ধর আমি বললাম এক্সের ভ্যালু 0 পয়েন্টের পরে 50টা 01, তার মানে সেটার ভ্যালু কী হবে, সাইনের ওই ভ্যালুটা বসালে জিরোর কাছাকাছি একটা ভ্যালু হবে, তুমি ওই জন্য 0/0 লিখছো, ঠিক আছে। কি বললাম বুঝেছিস? এবারে যদি আমি 1/0 লিখি এটা কি হবে, জলদি রিপ্লাই কর, এগুলো সব আসে তো অনেক সময়, ওই জন্য আমি বলে দিচ্ছি। 1/0 কি হবে? ভেবে বলবি, এটাও লিখলাম এটাও লিখলাম। এই জিরোটা বললাম এক্স্যাক্ট জিরো, আর এই জিরোটা বললাম অ্যাপ্রক্স জিরো। উল্টো বলছে ছেলেটা, 1/0, জিরোটা হচ্ছে এক্স্যাক্ট জিরো। আচ্ছা, তাহলে 1/0 যদি এক্স্যাক্ট জিরো হয় তাহলে কি হবে না, 1/0 এক্স্যাক্ট জিরো হলে কি হবে, কোনো কিছুকে তুই জিরো দিয়ে ভাগ করতে পারিস, ভাগ করলে কি ভ্যালু পাবি জানিস, এই জন্য বলি আনডিফাইন, আমি জানি না কি হবে। তাহলে 1/0, আচ্ছা 1 না দিয়ে অন্য কোনো ফাইনাইট নাম্বারও ভাবতে পারিস, 2 4 5 6 যা খুশি। তাহলে এটা সমান কি হবে, মানে এটাই হচ্ছে আনডিফাইন, এটা হচ্ছে আনডিফাইন। কেন আনডিফাইন না, আমি 1কে এক্স্যাক্ট জিরো দিয়ে ভাগ করছি, আর 1কে জিরো, যে জিরোটা যদি অ্যাপ্রক্স জিরো হয় সে 0+ হতে পারে বা 0- হতে পারে, বা 0- হতে পারে, সেটা কোনো সমস্যা নেই। তখন এটা সমান কি হয়ে যাবে, তখন কি হবে, এই তো তোদের বেশ কয়েকজন, হ্যাঁ গুড, এই তো সুন্দর অ্যান্সার দিয়েছিস, হ্যাঁ এই তো গুড। তখন এটা হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে। তখনই এটা 1/0টা যখন এটা অ্যাপ্রক্স জিরো হবে, অ্যাপ্রক্স জিরো হবে, তখন এটা হয়ে যাবে ইনফিনিটি। জাস্ট আমি ধর এভাবে লিখলাম, ইনফিনিটি হয়ে যাবে। কেন হয়, মানে এটা প্লাস ইনফিনিটি, এটা তখন হবে মাইনাস ইনফিনিটি। কেন হয় না, 0+ এই কথাটার মানে কি, জিরোর কাছাকাছি খুব ছোট্ট একটা নাম্বার, এছাড়া তো কিছু নয়। তাহলে জিরোর কাছাকাছি যদি হয়, ধর এটা নিলাম এই নাম্বারটা, তাহলে আলটিমেট 1কে ওটা দিয়ে যদি ভাগ করিস, তার মানে আলটিমেট কি হবে, উপরে অনেক বড় নাম্বার চলে আসবে। 1কে ভাগ করছিস 0.0, মানে কটা জিরো রয়েছে, 3 3 6 2 8টাকে 9টা, যাই হোক না কেন, ওটা দিয়ে যদি আমি ভাগ করি তার মানে কি হবে, পয়েন্টটাকে তোলার জন্য আলটিমেট কি হবে, ওটা অনেক বড় একটা নাম্বার চলে আসবে। আরও যত ছোট নেব আরও তত বড় হবে, তার মানে আলটিমেট কি, একটা লার্জ নম্বরের দিকে আমি এগোচ্ছি। যত তুমি x → 0+ এর কাছাকাছি যাবে, মানে যত তুমি জিরোর কাছাকাছি যাবে তত এর ভ্যালুটা কি হচ্ছে, বিগ থেকে বিগ, বড় থেকে বড় হচ্ছে। তার জন্য আমি, এবং এটা সেটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ বড় নাম্বারের দিকে যাচ্ছে, তার জন্য বলছি প্লাস ইনফিনিটি। আর এটার জন্য বলছি মাইনাস ইনফিনিটি, কারণ তোদের মধ্যে মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাস যে কখন আনডিফাইন লিখবো আর কখন কি বলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লিখবো, কখন ডাস নট এক্সিস্ট লিখবো, ঠিক আছে। এবারে বুঝে গেছিস যে কখন কিটা হচ্ছে, ওকে, সিম্পল জিনিস আর কিছু না। আচ্ছা তাহলে এইটা যদি হয়, আচ্ছা এগুলোকে আমি মুছে ফেললাম, ওকে। আচ্ছা তাহলে এবারে এখানে, তার মানে এখানে যদি বসাস তাহলে কি ব্যাপারটা হচ্ছে না, এই যে 2 যে বসাচ্ছিস অ্যাপ্রক্স 2, ঠিক আছে, তার মানে এটা কি হচ্ছে, অ্যাপ্রক্স 2 বসাচ্ছি, তার মানে এটা ইনফাইনাইট হবে, ঠিক আছে। কারণ অ্যাপ্রক্স 2 মানে কি, পয়েন্ট সামথিং থাকবে, সেটা উপরে উঠে যাবে, তাহলে এক্সের সঙ্গে সেটা গুণ হয়ে যাবে, মানে অনেক বড় একটা নাম্বার হয়ে যাবে, তাহলে এটা সমান কি হবে, তখন ইনফিনিটি হবে। ক্লিয়ার? নে, ওকে, চলো তাহলে আলটিমেট আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি। বল বুঝেছিস রে বাবা? আচ্ছা হুম, আচ্ছা চলো অঙ্কটা এবারে, আচ্ছা এই অঙ্কটা এখনো শেষ হয়নি না, তাহলে করে ফেল। আচ্ছা এটা হয়েছে, আর F2-তে কোন পয়েন্টে চেক করছিলাম, 2-তে না, হ্যাঁ তাহলে F2-তে অ্যান্ড F2-তে, 2-তে ফাংশনের ভ্যালু কত, 2-তে হচ্ছে ফাংশন ভ্যালু 4,
তাহলে নিশ্চয়ই ইনফিনিটি আর 4 ইকুয়াল নয়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেয়ারফর লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ 2। তার মানে অ্যাট এক্স ইকুয়াল টু 2 ফাংশন ইজ নট কন্টিনিউয়াস, ইজ নট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি 1 এ ফাংশনটা কন্টিনিউয়াস হয়েছে। এবার অপশানগুলোর দিকে তাকা, না 1 এ কন্টিনিউয়াস এরকম এখানে এক্স, আর কি বলছে 2তে নট কন্টিনিউয়াস। আচ্ছা, তার মানে আর বাকি সমস্ত জায়গায় তো কন্টিনিউয়াস হবে, কারণ এটা তো পলিনোমিয়াল। ঠিক আছে, এটা তো পলিনোমিয়াল, তার মানে এটা ওই অপশান বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, অপশান বি হচ্ছে কারেক্ট, কারণ এটা হচ্ছে বাকি সমস্ত জায়গায় কি হচ্ছে, এ কন্টিনিউয়াস হচ্ছে। তার মানে এবং 2তে ঝামেলা ছিল, 2তে ডিসকন্টিনিউয়াস হচ্ছে আমি বলে দিয়েছি, কারণ 1-এ প্রবলেম একটা ছিল, সেই 1-এরটা আমি চেক করে নিয়েছি, 1-এ কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেট 2 ছাড়া কন্টিনিউয়াস হবে বাকি সমস্ত জায়গায়, মানে হচ্ছে বি হচ্ছে কারেক্ট অপশান। তাহলে বিতে কি হচ্ছে, মানে এক্স ইকুয়াল টু 2তে ফাংশনটা এক্স ইকুয়াল টু 2 ছাড়া বাকি সমস্ত জায়গায় ফাংশনটা কি হচ্ছে, কি হবে রে বাবা বল, কন্টিনিউয়াস হবে। বুঝলাম? ওকে, চলো নেক্সট অঙ্ক। সেম টাইপের অঙ্ক না রে বাবা, দেখ একদম সেম অঙ্ক, পারবি? করে ফেল, 2 মিনিটে অঙ্কটা করে ফেল, কিন্তু কোশ্চেনে 2 মিনিটে করে ফেল, কোনো সমস্যা নেই। আমার কোশ্চেন হচ্ছে এটা কোন টাইপের ডিসকন্টিনিউটি সেটা আমাকে বলবে। এখানে যা অপশান তো রয়েছে, কোনো সমস্যা নেই। অঙ্কটা করার পরে আমাকে বল যে এটা কোন টাইপের ডিসকন্টিনিউটি। এই তো কেউ অ্যান্সার দিয়েছিস, ওকে একজন অ্যান্সার পেয়েছি, বাকি লোকজন জলদি রিপ্লাই করো। ক্যালকুলেশন করার দরকারই নেই, ফাংশনটা দেখেই তো বুঝতে পারছিস, 0 -1 1, তাহলে তো জাম্প হয়েই আছে। এমনি ক্যালকুলেশন করে ওটাই দেখবি যে 0 আর 1-এ দেখবি ইকুয়াল হবে না, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, ইকুয়াল হবে না। বা 1-এ কী হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস নট ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস। ঠিক আছে, অত ক্যালকুলেশন করার দরকারই নেই, ফাংশনটা দেখলেই তো বুঝতে পারছিস যেটা জাম্প ডিসকন্টিনিউয়াস। জাম্প ডিসকন্টিনিউয়াস কেন নাই, দেখ -1 থেকে 0, তাহলে এটা 0, এটা -1, এটা 1, এটা হচ্ছে 2, এটা 1, এটা 2, তাহলে -1 থেকে 0, -1 এটা -1 থেকে 0-র মধ্যে -1, মানে এখানে এমনটা, আর 0 থেকে 1-এর মধ্যে 0, মানে এইটা দিস, আর 1 থেকে 2-এর মধ্যে 1, মানে এইটা। তাহলে গ্রাফটা কি হচ্ছে, এইটা যদি আমি অন্য কালারে আঁকি, এইটা একটা, এখান থেকে এইটা একটা, এখান থেকে একটা, তো দেখেই তো বুঝতে পারছি লাফা কি বলে, লম্ফজম্প করছে। ঠিক আছে, তো ডিসকন্টিনিউটিটা কি হবে, জাম্প ডিসকন্টিনিউটি হবে, আর ম্যাথামেটিক্যালি ওভাবে বের করতে পারবি। ওকে, করে নিস পরের অঙ্কটা। কোন কাইন্ড, জলদি 2 মিনিটের মধ্যে অঙ্কটা কর, জলদি 2 মিনিটের মধ্যে অঙ্কটা কর, অঙ্কটা করা কোনো ব্যাপার না, জলদি। কোন ডিসকন্টিনিউটি বলাটা উচিত, এতক্ষণে বলে দেওয়া উচিত ছিল, জলদি। এই তো একজনের রিপ্লাই পেয়েছি, বাকি লোকজন অঙ্কটা করার দরকার নেই। এই তো গুড, এই তো হ্যাঁ, এই তো আজকে দেখ এই যে ফাংশনটার দিকে তাকা,
আজকে যে এক্সাম্পলটা তোদেরকে দেখালাম দেখ সেম টাইপের ছিল না, 4 দিয়ে বোধহয় ছিল, আর তো কিছু না, এই যে সেম টাইপের ছিল, 4 আছে ওখানে 9 আছে, তো রিমুভেবল হয়েছিল, তার মানে এটা আর কি হবে, রিমুভেবলই হবে একই রকম ভাবে, একইভাবে কি হবে, যা কোথায় গেল, ও একই রকম ভাবে 4 আর 2 ছিল, 9 আর 3 একই আছে, ঠিক আছে, অঙ্ক করার দরকার কি, ও তো একটু আগেই হলো, ঠিক আছে, তাহলে এটা ডিসকন্টিনিউটি হবে 3 সেটা তো জানি, কিন্তু কোন টাইপের, রিমুভেবল ডিসকন্টিনিউটি, ঠিক আছে, ওকে, তাহলে এটা কি হচ্ছে, রিমুভেবল ডিসকন্টিনিউটি হবে, বল বুঝেছিস?